নমস্কার, আমরা টিম হঠাৎ সন্ধে। আজ আপনি শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে ত্রিপুর ভৈরবীর অভিশাপ। সঞ্চারী ভট্টাচার্য জন্ম 1990 সালের 3রা জানুয়ারি কলকাতার মধ্যমগ্রামে। বিধাননগর গভর্নমেন্ট কলেজে ইতিহাসে স্নাতক এবং এরপর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর। 2019 সালে সাহিত্যিক হিসাবে প্রথম আত্মপ্রকাশ। 2020 সালে প্রথম একক বই প্রকাশিত হয়। 2021-এ প্রকাশ পায় কর্নিকাল ল্যাপটপ এবং 2022-এ প্রকাশিত হয়েছে সংখ্যা অভিসংখ্যা নামক এক ভৌতিক সংকলন। অসংখ্য ধন্যবাদ জানাই সকল শ্রোতা বন্ধুদের গত সপ্তাহের গল্পটিতে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য। আশা রাখি প্রতিবারের ন্যায় এবারেও আপনারা আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌরভ এবং বিভিন্ন চরিত্রে সৌভিক, মৌমিতা, মলিনা, পর্ণব, রৌনিক, কস্তুরী, ব্রতদীপ এবং রীনা সরকার। শব্দগ্রহণ এবং স্পেশাল এফেক্টে আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, সঞ্চারী ভট্টাচার্যের কলমে ত্রিপুর ভৈরবীর অভিশাপ। এক ভবঘুরে তান্ত্রিকের দুন্দুবির আর্তনাদে উত্তাল হয়ে উঠল চতুর্দিক। আমাকে শক্তিশালী কর মা, ক্ষমতা ফিরিয়ে দে আমার। আমি তোকে বলি দেব, 41টা বলি। যেভাবে বলি গ্রহণের মধ্যে দিয়ে তুই সকলকে নিজের শক্তি প্রদান করেছিস, এভাবেই এই ভক্তের দিকে তাকা মা, তাকিয়ে দেখ। কথাগুলি শেষ করে হিমুরেশ্বর তান্ত্রিক একটি খাঁড়া বার করলেন। সেই খাঁড়ার আঘাতে এক শিশুর গলাটিকে ধর থেকে আলাদা করে দিলেন তিনি। জয় ভবানী, জয় ভবানী। রক্তে ভেসে গেল চতুর্দিক। দিকে দিকে রক্তের লেলিহান শিখা দৌড়ে গেল। নিস্তেজ হয়ে পড়ে থাকা ওই মৃতদেহটির দিকে তাকিয়ে হাসতে লাগলেন সেই তান্ত্রিক। মাদকতার হাসি বাঁধ ভাঙল। আকাশে মেঘ গর্জন করে উঠল। সেই শিশুর শরীরের রক্ত ছিটকে গেল ভৈরবের চোখে। হাজারো আর্তনাদের মিলিত উপকণ্ঠে দাঁড়িয়ে রইলেন হিমুরেশ্বর তান্ত্রিক। তার দুহাত ভর্তি ওই রক্তের চাদরে ঢাকা পড়ল নিষ্প্রাণ করুণ আর্তনাদের সুর। কিন্তু দেবী স্থির চিত্তে দাঁড়িয়ে রইলেন। তান্ত্রিক নিজের অস্তিত্ব হারিয়ে যেতে দেখে রাগ সংবরণ করতে পারলেন না। তিনি দেবীর দিকে অগ্রসর হলেন। তার পদ্মের পাবড়ির ন্যায় জাগরিত চোখ দুটিকে উবড়ে নিতে চাইলেন তিনি। এই চোখ দিয়ে তুই দেখেই চলেছিস, তোর দেখা আর শেষ হয় না। বলির পর বলি নিয়ে চলেছিস, অথচ কিছুতেই শান্ত হোস না তুই। আর কত? এবার এই চোখ উপড়ে ফেলবো আমি। না থাকবি তুই, না থাকবে আমার বিশ্বাস। সুদে আসলে সবটা নিয়ে নেব। কথাটা বলতে বলতেই নিজের কাজে অভয়রচিত মানসিকতার পরিচয় দিতে থাকলেন হিমুরেশ্বর। আবারও মেঘ তাণ্ডবে গর্জিত হয়ে উঠল। দেবীর চোখ স্পর্শের পূর্বেই এক তীব্র জ্যোতি বিচ্ছুরিত হয়ে হিমুরেশ্বরকে সুদূরে নিক্ষেপ করল। হিমুরেশ্বর সম্মুখে তাকাতে এক ভয়ঙ্কর দৃষ্টি লক্ষ্য করলেন। এলো চুলে লাল বস্ত্র পরিহিতা এক তীব্র মেঘবর্ণা দেবী তার সম্মুখে উপস্থিত হলেন। আমি এই গ্রামের কল্যাণের উদ্দেশ্যেই এখানে পদার্পণ করেছিলাম। এই গ্রামের জমিদারের প্রতি সহানুভূতিশীল হই আমার এই প্রকার রূপের আবির্ভাব ঘটেছিল। সেখানে তোর মতো এক নীচ তান্ত্রিকের কবলে পড়ে আমার এই দেবী মূর্তি কলঙ্কিত হয়েছে।
আমি কল্যাণিয়া রূপে বিরাজিত হবার পরিবর্তে তুই আমার তান্ত্রিক রূপকেই নিজের কাজে লাগিয়েছিস। নিজের আশানুরূপ ফল প্রাপ্তির জন্যই তুই আমাকে আহ্বান করে গেছিস। এই ঘোর অন্যায়। আমার এই উভয় রূপী বিচিত্র শক্তির আধার জেনেও তুই আমাকে বিচলিত করেছিস। বারংবার মানুষের মনে আমার উদ্দেশ্যে ত্রাস সৃষ্টি করেছিস হিমুরেশ্বর। আজ তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। ওই জমিদার কন্যাই তোর মৃত্যুর কারণ হবে। যেহেতু তুই এই বলির ক্রিয়া সম্পাদন করেছিস, তাই তোকে ত্রিকাল ভৈরবের উদ্দেশ্যে এই 41টি বলি প্রদান করতেই হবে। এতে তোর পাপ আরও বাড়বে। আমার প্রতিটি আশ্রয়স্থলের বাইরেই শ্রী ত্রিকাল ভৈরব আমার রক্ষা কবচ হিসেবে নিজের অস্তিত্বে বিরাজিত থাকেন। সেই ভৈরবের উদ্দেশ্যেই তোকেই বলিগুলি দিয়ে যেতে হবে। তবে শেষ বলি তোর মৃত্যুর উপার্জিত কারণ হবে। এবার থেকে আমি জমিদার বংশের কল্যাণিয়া দেবী রূপেই পূজিত হব, আর তোর স্থান হবে এই গ্রামের শ্মশানে। তুই তোর পাপক্রিয়ার হাত থেকে এই জন্মে আর মুক্তি লাভ করতে পারবি না, পারবি না, পারবি না। দেবী একথা বলেই অন্তর্ধান হলেন। হিমুরেশ্বর শোকে বিহ্বল হয়ে তীব্র আর্তনাদ করে উঠলেন। দেবীর এই মাহাত্ম্য সম্পর্কে তিনি অপরিচিত ছিলেন। তার এতদিনের তপস্যার ফল বৃথা প্রতিপন্ন হয়েছিল। তিনি যে এই গ্রামের বিশ্বাসের ওপরে ভয়ঙ্কর আঘাত এনেছেন, সেটি দেবী দর্শনের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছিল। হিমুরেশ্বর অস্থির হয়ে উঠলেন। নিজে একান্তে যজ্ঞের জ্বলন্ত শিখার দিকে তাকিয়ে বললেন, এমনটা কি করে সম্ভব? আমি ত্রিকালজ্ঞ হওয়ার জন্যই দেবীকে তান্ত্রিক রূপে আরাধনা করেছিলাম। আমার শাস্ত্রজ্ঞ বিদ্যা তাহলে সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত হলো। আমি যে এতগুলো বলি দিলাম, সেগুলি কি একটিও দেবী গ্রহণ করলেন না? উপরন্তু বলে গেলেন আমাকে নাকি আজীবন পাপ কর্মের সাথে লিপ্ত থাকতে হবে। এটাই নাকি আমার চিরাচরিত ভবিষ্যৎ। এটা কিভাবে হতে পারে? এই জমিদার বংশের কোনো সন্তান আসবে না, কিছুতেই না। এই সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি তাকে আগেই শেষ করে ফেলবো। কিন্তু কিভাবে? জমিদার দর্পনারায়ণের ঘরে তাহলে কি কেউ আসছে? সে কি দেবীরই রূপ? না, এই কথা আমায় জানতেই হবে। গ্রামের মানুষের কাছে এই বিষয়টি চাউর করার পূর্বে আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। নিজেকে আমি এভাবে হারতে দিতে পারবো না, কিছুতেই না, কোনো মূল্যেই না। দেবীর এই অভিশাপের তোয়াক্কা না করেই হিমুরেশ্বর দর্পনারায়ণের ভিটের দিকে অগ্রসর হতে লাগলেন। এই প্রথম কোনো তান্ত্রিক ক্রিয়ার মাঝখানেই তার আরাধ্যের কাছ থেকে অভিশাপ কুড়োতে বাধ্য হয়েছিল। সমগ্র বিশ্বের ইতিহাসে এটি ছিল একটি বিরল ঘটনা। শাস্ত্রের বিধান অনুযায়ী তান্ত্রিক ক্রিয়া সম্পাদনকালে যদি কোনো তান্ত্রিক নিজ ক্রিয়া সঠিকভাবে সম্পাদন না করতে পারেন, তাহলে তিনি শাপভ্রষ্ট হন, আর সেই শাপের দ্বারাই তাকে ভস্মীভূত হয়ে যেতে হয়। হিমুরেশ্বরের কাছে জীবনটা তখন নরকের চেয়েও আরও সূক্ষ্ম ও ক্ষুদ্র প্রতিপন্ন হতে শুরু করেছিল। তার এই আবেগ বিহ্বল মনটি তখন আরও এক পাপকর্মের দিকে লিপ্ত হতে ত্বরান্বিত হয়ে উঠেছিল। আসক্ত সমাজের বুকে দাঁড়িয়ে নিজের নৈতিকতাকে জলাঞ্জলি দিতেও তিনি পিছুপা হলেন না। মেঘটা পুনরায় গর্জন করে উঠল। হিমুরেশ্বর দর্পনারায়ণের ভিটের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। সেই ভিটে মাটি ছিল চন্দনের ন্যায় পবিত্র, দেবী শক্তির আবাসস্থল। দর্পনারায়ণের স্ত্রী হেমলতা সর্বদাই মাতৃ আরাধনার কাজে লিপ্ত থাকতেন। তার ভক্তিরসের দ্বারাই অনুপ্রাণিত হয়ে একাধিক গ্রামবাসী এই গ্রামে ভৈরবী মায়ের পূজার ক্ষেত্রেও আরও আগ্রহী হয়ে উঠেছিলেন। এই ভাবনা কোনো সাধারণ ভাবনা ছিল না। মানুষের মাঝে কল্যাণীয়া শক্তিরূপে দেবীকে প্রতিস্থাপিত করবার ক্ষেত্রে এটি ছিল একটি বিশেষ পদক্ষেপ। হেমলতার এই রূপটিকে
স্বয়ং মা লক্ষ্মীর রূপের সাথেও গ্রামবাসীরা তুলনা করতে পিছুপা হতেন না। তান্ত্রিক হিমুরেশ্বরের কাছে হেমলতার সর্বনাশের লিপ্সা আক্ষরিক অর্থে যুক্তিযুক্ত বলে বিবেচিত হলেও তিনি তার পাপের ঘোড়া পূর্ণ করবার দিকেই এগিয়ে চলেছিলেন। জমিদার ভিটের ভেতরে প্রবেশ করতেই চারিদিকে শঙ্খনাদ উদযাপিত হতে লাগল। মনে হলো যেন কোনো পাপ এসে স্পর্শ করছে ওই পবিত্র ভূমিকে। তৎক্ষণাৎ সম্মুখে কিছু মানুষের সমাগম তাকে বিচলিত করে তুলল। তাদের কথোপকথন কানে আসতেই বেশ কিছুটা সন্দিগ্ধ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন হিমুরেশ্বর। দুই সিপাহীর মধ্যেকার কথা কানে আসতেই তিনি আরও বিচলিত হয়ে পড়লেন। আজকে জমিদার গিন্নি সন্তান জন্ম দিতে চলেছেন, তাই নাকি? প্রায় 10 বছর বাদে জমিদার বাবুর ভিটেতে তার উত্তরসূরির আবির্ভাব ঘটতে চলেছে। এবার আর জমিদার ভিটেকে কেউ অযাচিত বলতে পারবে না। সিপাহীরা নিজের কথা শেষ করেই বাম দিকে তাকালেন। তাদের মুখের হাসির পরিবর্তে শোভা পেল একরাশ নিদারুণ ভয় ও হাহাকার। তারা তাদের সম্মুখে সেই কঠিন নিষ্প্রাণ তান্ত্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেদের কলঙ্কিত বলে মনে করলেন। সাথে সাথে লাঠিয়ালরা তাদের লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলেন সেই মানবরূপী পিশাচের দিকে। তোর এত বড় আস্পর্ধা! তুই এই ভিটেতে পা রেখেছিস? আজ তোকে শেষ হতেই হবে। তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, কিছুতেই না। তোকে আমরাই শেষ করব। লাঠিয়ালরা নিজের শক্তি সমন্বয়ে এগিয়ে আসতে থাকলে আকাশের মুখ ভারী হয়ে এলো। মৃত্যুর ডঙ্কা বাজতে শুরু করল। মেঘের কলতানের মধ্যে বেজে ওঠা মৃত্যুর সুর প্রমাণ করছিল ধমনী বেয়ে শীতল রক্তের স্রোত বয়ে যাওয়ার কথা। তীব্র স্বরে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করতে থাকলেন তান্ত্রিক। হতে হতান্তে ক্রিয়া যা নামি যা ভার্যা না জপে না তপে না প্রাণ না নিষ্প্রাণ না অগ্রে না অন্তে না জন্ম না মৃত্যু না কতে না হি অকথে প্রাণহীনে প্রাণলোপে সর্ব সর্বাপে। এই মন্ত্রের উচ্চারণ জটিল থেকে জটিলতর হয়ে উঠল। আগত লাঠিয়ালদের কান থেকে রক্ত নিঃসৃত হতে শুরু করল। তারা আতঙ্কে আর্তনাদ করতে থাকলেন। আর সেই তান্ত্রিক তাণ্ডব নৃত্য করতে করতে সেই ধারালো খাড়াটিকে লাঠিয়ালদের উদ্দেশ্যে চালাতে শুরু করলেন। খুশি পড়বে তোদের একটি করে অঙ্গ, যে মুখে তোরা আমাকে অসম্মান করেছিস। তোদের খুশি পড়তে থাকা অঙ্গগুলো আমাকে অপমানের যোগ্য জবাব দিয়ে যাবে। আমি এভাবেই বদলা নিয়েছি। এই গ্রামের অলিন্দে লুকিয়ে থাকা শক্তি আমাকে বাঁচিয়ে রেখেছে। এতদিন তপস্যার ফলে আমার প্রাপ্ত খাড়া দেবীও কেড়ে নিতে পারেনি। আজকে তোদেরকে একে একে শেষ করব। আজকে সবাই শেষ হবি, তবে বাঁচিয়ে রাখবো এই মেয়েটাকে। দেখি দেবী কি করতে পারে। ও নাকি আমার মৃত্যু, তাহলে ওর সাথেই শেষ লড়াইটা লড়বে হিমুরেশ্বর। মেঘের গর্জন আরো সুউচ্চ হলো। অর্ধমৃত জমিটিও নিজের শক্তি সঞ্চয় করতে অপারগ হওয়ায় তার অশ্রুর ধারা ভিজিয়ে দিতে থাকলো সেই মাটিকে। রক্তের স্রোতের সাথে মিশে সেই অশ্রুর জল হলো নোনা। আর সেই নোনা ভূমি পেরিয়ে নিজের রাগ দর্শাতে দর্শাতে এগিয়ে যেতে লাগলেন সেই তান্ত্রিক। কে আটকাবি আজকে? কেউ পারবি না। আমাকে যে জিততেই হবে। ওই মেয়েকে যে আমি নিয়ে যাবই। অন্তে অন্য সুর আবর্তিত হতে থাকলো। হিমুরেশ্বরের প্রতিটি পায়ের শব্দের ঝংকার প্রমাণ করছিল এর নিষ্পত্তিকে। সেই নিষ্পত্তি যে কতখানি ভয়ানক হতে পারে তা তার উপকণ্ঠে থাকা প্রতিটি মানুষের শরীর নিঃসৃত বিশুদ্ধ শোণিতের কণাই প্রমাণ করে দিচ্ছিল। খাঁড়ার আঘাতে একে একে সব কিছুকে শেষ করে দিতে লাগলেন। যারাই সম্মুখে এসে দাঁড়ালেন তাদের আস্পর্ধা দেখে সকলেরই প্রাণ যেতে শুরু করলো সেই খাঁড়ার আঘাতে। বাজতে থাকলো ডঙ্কার সুর, সেই সাথে লেলিহান শিকার ন্যায় আন্দোলিত হতে থাকলো
অস্তমিত প্রকৃতি। খাড়া হাতে এগিয়ে যেতে লাগলেন হিমুরেশ্বর। রক্তবিনা ঝংকারে এগিয়ে আসে সে, শব্দভেদী হুঙ্কারে গর্জে ওঠে কে, আগমনীর বার্তা যে আজ অন্ধকারের কোলে, আড়ালে অব্রভেদী শব্দ ডিঙা দোলে। আয় আয় সব মৃত্যু পেতে আমার দিকে এতে, পাষাণভেদী এই অভিশান প্রশান্ত করবে কে। রক্তবিনা ঝংকারে এগিয়ে আসে সে, শব্দভেদী হুঙ্কারে গর্জে ওঠে কে, আগমনীর বার্তা যে আজ অন্ধকারের কোলে, আড়ালে অব্রভেদী শব্দ ডিঙা দোলে। আয় আয় সব মৃত্যু পেতে আমার। সেদিন উন্মত্ততা বাঁধ মানতে চাইল না। হিমুরেশ্বর একে একে বধ করতে থাকলেন সকলকে। দেবীকে উদ্দেশ্য করে তিনি বললেন, এই দেখ রক্ত খেলা, দেখ 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 দেখছে, জমিদার লোকের ভিটেরাই নাকি তোর পূজার উপাচার নির্ধারণ করবে, ওরাই নাকি তোর সর্বশক্তি দিয়ে রক্ষা করবে। কই এবার দেখি ওরা কিভাবে করে। আমি তো প্রত্যেককে মারবো। হতাহতের লড়াইয়ে যদি তুই নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস, তাহলে তোর কাছে আমি হারতে রাজি হব। হিমুরেশ্বর এগিয়ে চললেন দর্পনারায়ণের ঘরের উদ্দেশ্যে। তিনি যতই অগ্রসর হয়ে চললেন, সেই মৃত্যুর ডঙ্কা ক্রমে আরও তীব্রতর হয়ে উঠল। আবারও মেঘগর্জনের সাথে সাথে সেই জমিদারের ঘরে প্রবেশ করলেন হিমুরেশ্বর। চারিদিকে তাকিয়ে দেখলেন জমিদারের অস্তিত্ব রয়েছে কিনা, কিন্তু সেখানে কাউকেই ঠাউর করতে পারলেন না। আবারও একবার রাগে ক্ষোভে জর্জরিত হয়ে তিনি বললেন, এত দূর আমাকে এত অবহেলা করবি তোরা? একদিন আমার পায়ের কাছে এসেই পড়ে থাকতিস। এই গ্রামের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি সাহায্য করে এসেছি, আর সেখানেই কিনা আমাকে অবহেলা সহ্য করতে হচ্ছে? কদাচিৎ না। কথাগুলি শেষ করে ঘরের আনাচে কানাচে পড়ে থাকা জিনিসগুলিকে তছনছ করে দিতে লাগলেন হিমুরেশ্বর। তার খাড়ার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকলো এক একটি দ্রব্য, আর সেই সাথেই তিনি আওড়াতে থাকলেন সেই মৃত্যুগীত। এগিয়ে চললেন অন্যদিকে। হঠাৎ কানে এলো আনন্দের কোলাহল। বেশ কিছু মহিলা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কথাগুলি কানে আসতেই হিমুরেশ্বরের রাগ পারদ স্পর্শ করল। তিনি সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। ভিতরে প্রবেশ করতেই তার নজর পড়ল ওই সেবা দাসীদের দিকে। তিনি তাদেরকে একে একে খাড়ার আঘাতে শেষ করলেন। তাদের মিলিত আর্তনাদের শব্দ রোল তুলল গোটা ভিটেতে। সেই শব্দ পেরিয়ে এগিয়ে গেলেন দর্পনারায়ণ স্বয়ং, কিন্তু তিনিও ওই তান্ত্রিকের প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। জমিদারকে দেখা মাত্রই তান্ত্রিক বললেন, তুই কি ভেবেছিস এই কন্যা সন্তানের পিতা হয়ে তুই আমার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারবি? আমার মৃত্যুর দিন নির্ধারণ করবে এই সামান্য একটা মেয়ে। একে আমি কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না। আজকেই একে নিয়ে গিয়ে ওই দেবীর সামনে বলি দেব। বলি দিলে সে শেষ হয়ে যাবে, আর আমিও মৃত্যু ভয় থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাব। এরপরেও আমি আমার বলিক্রিয়া অব্যাহত রাখবো। ত্রিকাল ভৈরবের উদ্দেশ্যে ৪১টি বলি অর্পণ করে আমি আরো ভয়ঙ্কর হয়ে উঠব, সর্বশক্তিমান। জমিদারের শত কাকতি মিনতির পরেও সেই খাড়া বাঁধ মানল না। সজোরে এগিয়ে চলল সেদিকে। এক কোপে জমিদার দর্পনারায়ণের শিরচ্ছেদ করলেন হিমুরেশ্বর। এরপর সাহাস্যে বললেন, তুই কিনা আমার পথের বাধা হবি, আর মেয়ে নাকি আমার মৃত্যুর কারণ হবে? কোনোদিনও না, কদাচিৎ না। তোকে আজকেই শেষ করব। হেমলতা বিষয়টি লক্ষ্য করলেন। নিজের সদ্যজাত সন্তানকে রক্ষার তাগিদটা তাকে উন্মাদের মতো ধাওয়া করে বেড়ালো। অসুস্থ শরীরের কথা ভুলে তিনি সেই শিশু কন্যাটিকে রক্ষা করবার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তান্ত্রিক হিমুরেশ্বর এগিয়ে আসতে থাকলেন তার দিকে। সেই দশাশয়ী চেহারার আড়ালে লুকিয়ে থাকা মর্মভেদী দানবকে চাক্ষুষ দেখতে পেলেন হেমলতা। দেবী ত্রিপুর ভৈরবকে উদ্দেশ্য করে বললেন, আমাকে রক্ষা করিস মা, আজকে আমার প্রাণ যাবে।
তবে এই শিশুটির প্রাণ রক্ষা করিস মা। হাত জোড় করে তোকে দেবী মায়ের করতেই হবে, উদ্দেশ্যে মা, এই করতেই করুণ হবে। বাণী প্রচারের সময়টুকু পাওয়ার আগে পশ্চাৎ থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। শব্দে খাড়াটিকে উপরে তুলে ধরলেন তান্ত্রিক হিমুরেশ্বর। এরপর এক কোপে হেমলতার শিরটিকে দেহ থেকে বিচ্ছিন্ন করবার আগ্রাসী লিপ্সা নিয়ে তিনি এগিয়ে আসতে থাকলেন। হেমলতা কোনো রকমে সেই শিশু কন্যাটিকে নিজের হাতে তুলে নিলেন। সামান্য ব্যবধানে খাট থেকে নামতে সেই খাড়ার আঘাত এসে পড়ল তার কাপড়ের আঁচলের উপরে। লোটানো আঁচলটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অংশটি পড়ে রইল মাটির উপরে। তিনি চিৎকার করে বলে উঠলেন, শক্তি দে মা, এই অসহায়কে রক্ষা কর, রক্ষা কর। হেমলতা নিজের সর্বশক্তি দিয়ে ঘর থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পা চালাতে লাগলেন। কাঁচা নাড়ির থেকে তখনও রক্ত চুঁয়ে চুঁয়ে মাটিতে পড়তে লাগল। সেই রক্তগুলিকে নিজ পঙ্কিল পায়ের দ্বারা দলিত করে এগিয়ে যেতে লাগলেন তান্ত্রিক হিমুরেশ্বর। আর কত দূর পালাবি? ওই শরীর আর কত দূরই বা যেতে পারবি? উঠতে তো তোকে হবে। আমার হাতে শেষ হবে এই মেয়ে। আজকেই শেষ হবে, আজকেই শেষ হবে, যাতে তুইও। হিমুরেশ্বরের হুঙ্কারের মধ্যে পরিস্থিতির ভয়াবহতা আরও প্রখর হয়ে উঠেছিল। সেই সাথে মেঘের গর্জন ওই অন্ধকার ভেদে রুদ্রাতিকল্প রূপকে ক্রমাগতভাবে প্রকৃষ্ট করে তুলছিল। জমিদার গিন্নি নিজের শেষ অস্তিত্বটুকু নিয়ে গ্রামের মেঠো পথে অবতীর্ণ হলেন। নিজের সর্বশক্তিকে কাজে লাগিয়ে দেবী মায়ের এই সুনিপুণ শক্তিকে রক্ষা করার তাগিদে এগিয়ে যেতে লাগলেন। আমায় পারতেই হবে মা, আমাকে পারতেই হবে। যে করেই হোক আজকে আমাকে সবটা দিয়ে ওকে রক্ষা করতে হবে। ও তোমার দয়াতেই আমার গর্ভে এসেছিল, তোমার অংশ থেকেই ওর জন্ম। ওকে তুমিই রক্ষা করো মা, তুমিই রক্ষা করো। কথাগুলি বলতে বলতে চোখের জল ফেলতে লাগলেন হেমলতা। অন্যদিকে তান্ত্রিক নিজের গতি বৃদ্ধি করলেন। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে আসলেন দুজনে। শেষে শ্মশানের উপকণ্ঠে এসে হাজির হতেই পেছন থেকে তান্ত্রিক পুনরায় তাকে কটাক্ষ করে বললেন, এবার কোথায় পালাবি? তোকে তো আমি আমার আস্তানাতেই নিয়ে এসেছি। এবার তো তোর নিধন ঘটবে আমার হাতে। আমি তোদের দুজনকেই না হয় দেবীর সামনে বলি দেব। হেমলতা হাঁফাতে লাগলেন। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, তুই মেয়ে, তোর শরীরে আমার রক্ত বইছে। আমি আজীবন দেবীকে মান্যতা দিয়ে এসেছি, তার শক্তিতে বিশ্বাস করে এসেছি। সেই পরম প্রিয় দেবী শক্তির একছত্র রূপের আড়ালে লুকিয়ে থাকা শক্তিকে আজ নিজের চোখে সত্যি হতে দেখব। তার জন্য মা, যদি আমাকেও শেষ হতে হয় তবে তাই কর, কিন্তু এই মেয়েকে তুই রক্ষা কর মা, এই মেয়েকে তুই রক্ষা কর। হেমলতা কোনো রকমে এগিয়ে গিয়ে দেবীর সম্মুখে দাঁড়ালেন। হিমুরেশ্বরের খাড়ার আঘাতকে তাচ্ছিল্য করতে পারলেন না হেমলতা। খাড়ার আঘাত এসে লাগলো তার পিঠে। নৃশংসতা সেদিন নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছিল। গলগল করে রক্ত নিঃসৃত হতে লাগলো। তান্ত্রিক হিমুরেশ্বর আরও একবার আঘাত করতে শিশু কন্যাটি তার হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। তান্ত্রিক হিমুরেশ্বর নিজেকে আরও প্রভাবিত অর্থে ব্যাখ্যা করতে সেই ভৈরবীর নয়ন উন্মুক্ত হলো। তার নয়ন থেকে বিচ্ছুরিত হওয়া তেজরশ্মির ছটায় উদ্ভাসিত হয়ে উঠল চতুর্দিক। তান্ত্রিক ছিটকে পড়ে গেলেন। শ্মশানভূমি থেকে উৎখাতিত হলো তার দেহ। পার্শ্বস্থ একটি জঙ্গলের উপখণ্ডে পতিত হলেন তিনি। তার গোটা শরীরের মধ্যে তীব্র বেদনা অনুভূত হল। তিনি অচিরেই জ্ঞান হারালেন। হেমলতা তখন রুধিরাক্লিষ্ট। তার সারা শরীর থেকে রক্তপাত হয়েই চলেছে। ঘুমাতে থাকলেন তিনি। দেবীর দিকে স্থবির নয়নে তাকিয়ে অন্তিমবারের জন্য বললেন, মা, আমি জানতাম তুই আসবি। কথাটি বলে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করলেন হেমলতা। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি নামল। সেই বৃষ্টির রেশ ধুয়ে দিল গ্রামের ভবিষ্যৎকে। আধো আধো আলোর রেশ ফুটে উঠতেই
গ্রামের অস্তিত্ব চিরতরে বদলে গেল। পরের দিন ভোর হতেই গ্রামবাসীরা সকলেই জমিদার ভিটেতে ঘটে যাওয়া ঘটনার সাক্ষ্য প্রমাণ পেলেন। তাদের মধ্যে থেকে গ্রামের মোড়ল হরেন বললেন, এ কি অন্যায্য বিচার! কে এমনটা করলো? এমন সর্বনাশের কারণ কি? এতদিন ধরে আমরা সকলেই জমিদার দর্পনারায়ণের নুন খেয়ে এসেছি, আর আজ তার এমন দুর্দিনে আমরা কেউ পাশে থাকতে পারলাম না। এই রক্তের লেলিহান স্রোত প্রমাণ করে দিচ্ছে আমাদের অকর্মণ্যতার কথা। এ মা ত্রিপুর ভৈরবী, এ তুমি কি করলে মা? গিন্নিমা তো সন্তান সম্ভবা ছিলেন। যতদূর শুনেছিলাম কালকেই ওনার প্রসব যন্ত্রণা উঠেছিল। আমার স্ত্রীও তো গতকাল এখানেই এসেছিলেন। তিনি ছিলেন গিন্নিমায়ের বিশ্বস্ত সহচরী। গতকাল রাতে সেও বাড়ি ফেরেনি। কি হয়েছে এখানে কিছুই বুঝতে পারছি না। তারা সকলেই সমাবেতভাবে জমিদার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলেন। ভিতরে প্রবেশ করতে নজরে পড়ল সেই কলঙ্কিত ভূমিটিকে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছুই। ওই দৃশ্য অনেক কিছুই প্রমাণ করে দিচ্ছিল। হেমলতার ঘরে প্রবেশ করতেই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। নিজের স্ত্রীর মৃতদেহটিকে পড়ে থাকতে দেখলেন বিশু। হাহাকার করতে লাগলেন। হরেন সহ বাদবাকি গ্রামবাসীরাও হতবাক হয়ে গেলেন। হরেন ওদের সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, জমিদার এখানে মৃত অবস্থায় পতিত হয়ে রয়েছেন, অন্যদিকে এখানে উপস্থিত সকলেই শেষ, কিন্তু গিন্নিমাকে তো দেখতে পাচ্ছি না। তিনি কোথায় গেলেন? তা কেউ কি? কিন্তু এমন সর্বনাশের কারণ কি? কার হাতে হতে হলো এত নিধন? সকলেই নিজেদের মধ্যে আলাপ আলোচনার রোল তুললেন। কারুর কাছে এই গোটা বিষয়টা পরিষ্কারভাবে ধরা দিচ্ছিল না। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলেন এক বৃদ্ধ। তাকে দেখা মাত্রই সকলে ঘাবড়ে গেলেন। হরেন তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই ভিটের একজন সামান্য কর্মচারী। আমার পিতা এখানে কাজ করতেন। জমিদার বাবুর পিতার সময়কাল থেকেই আমরা এখানে রয়েছি। দর্পনারায়ণের পিতা রুদ্রনারায়ণ আমাদেরকে এই ভিটেতে স্থান দিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর সাথে সাথেই সবটা শেষ হয়ে যায়। দর্পনারায়ণের উপরে এই জমিদারির দায়িত্ব অর্পিত হওয়ার পর থেকেই এই ভিটের ভবিষ্যৎ বদলে গিয়েছিল। তারপর থেকেই আমি এখানে বড় হয়েছি। এই জমিদারের একাংশের দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়েছিল। আমি অবিবাহিত এই বংশের সেবা করে গিয়েছিলাম, কিন্তু গতকাল যা ঘটেছে সেটিকে নিজের মুখে বিব্রত করার কাজ এতটাও সহজ নয়। বৃদ্ধ লোকটির কথা শুনেই সকলেই চমকে উঠলেন। কেন? কি ঘটেছিল? বৃদ্ধ লোকটি চোখের জল মুছতে মুছতে বললেন, আজকে আমার মৃতদেহটিও আপনারা এখানে পড়ে থাকতে দেখতেন। যে তান্ত্রিককে আপনারা সকলে এত বিবাস করে এসেছিলেন, আজ তারাই কুকীর্তির জন্যই জমিদার বংশ ছারখার হয়ে গিয়েছে। তান্ত্রিক হিমুরেশ্বর গতকাল রাতে দেবীর খাড়া হাতে নিয়ে এই জমিদার ভিটেতে পদার্পণ করেছিলেন। সেই রুদ্র রূপের বর্ণনা দেওয়া এক প্রকার অসম্ভব। তার চোখে মুখে রক্তের ছিটে লেগেছিল। তিনি একে একে সকলকে হত্যা করে শেষে গিন্নিমায়ের কক্ষে এসে উপস্থিত হন। গিন্নিমা তখন সবেমাত্র তার শিশু কন্যাটিকে জন্ম দিয়েছেন। এমন সময় এখানে উপস্থিত সকলেই হিমুরেশ্বরের সেই রুদ্র রূপ দর্শন করে চমকে উঠলেন। তারা এদিক ওদিক পালাতে চাইছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। হিমুরেশ্বরের খাড়ার আঘাতে সকলেই মৃত্যুবরণ করতে বাধ্য হলেন। হিমুরেশ্বর এখানেই স্তব্ধ হলেন না, তিনি জমিদারি দর্পনারায়ণকে হত্যা করলেন। এই ঘরের প্রত্যেকের মৃতদেহ পড়ে রয়েছে, কিন্তু গিন্নিমা কোনো রকমে নিজের শিশু কন্যাটিকে নিয়ে ভিটের বাইরে যাওয়ার প্রস্তুতি নিলেন।
এটি ছিল এই বংশের অন্তিম সম্বল। চোখের সামনে সকলকে মারা যেতে দেখে তিনি সহ্য করতে পারলেন না, তাই এই উত্তরাধিকারীকে রক্ষার সংকল্প নিয়ে তিনি দেবী মাকে উদ্দেশ্য করে এই ভিটে ত্যাগ করলেন। এরপরে হিমুরেশ্বর তাকে অনুসরণ করেছেন। তারা সম্ভবত শ্মশানের দিকে এগিয়ে গিয়েছিল। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অবস্থার সাক্ষী থাকা ছাড়া আমার পক্ষে আর কিচ্ছু সম্ভব ছিল না। এই বৃদ্ধ অবস্থায় নিজের অস্তিত্ব রক্ষার কাজটি আমার অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেখানে তান্ত্রিক হিমুরেশ্বরের গতিরোধের অর্থ দাঁড়াতো আস্পর্ধা দেখানো। সেটি আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হয়নি। হরেন ও বিশু সহ ওখানে উপস্থিত সকলেই আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলেন। বৃদ্ধ ব্যক্তিটিও কান্নায় ভেঙে পড়লেন। হরেন তার দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনি বললেন ওনারা গ্রামের শ্মশানের অভিমুখে এগিয়ে গিয়েছেন, কিন্তু জমিদার দর্পনারায়ণ তো শ্মশান থেকেই দেবী ত্রিপুর ভৈরবীকে নিয়ে এসে গ্রামের উপকণ্ঠে মন্দিরে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই এত বড় অনর্থ হয়ে গেল কিভাবে? এছাড়া গ্রামে ইদানিং একের পর এক বলির ঘটনা ঘটছিল। তাহলে কি তান্ত্রিক হিমুরেশ্বর নিজেই এইসবের সাথে যুক্ত ছিলেন? নির্ভর করবে সেটির উপরেই। তবে আপনার বলা কথা অনুযায়ী আমাদেরকে শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। সেখানে গিয়েই না হয় দেখি গোটা ব্যাপারটা। বৃদ্ধ লোকটি ঘাড় নাড়লেন। বাকিরাও ওই জায়গাটি ত্যাগ করে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথে যেতে যেতে তারা অগোছালো পরিস্থিতির সাক্ষী হয়ে রইলেন। ওই পথ ধরে যে হেমলতা দেবী এগিয়ে গিয়েছিলেন তার অনেকেই প্রমাণসহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেই প্রমাণগুলিকে একত্রিত করে তারা শ্মশানের পথে এগোতে থাকলেন। পথে যেতে যেতে হরেন বললেন, এই জায়গাটি দেখলেই বোঝা যাচ্ছে এখানে গতকাল রাতে কিছু একটা ঘটেছে। বেশ কয়েকটি পায়ের ছাপ প্রমাণ করে দিচ্ছে এখানকার পরিস্থিতির কথা। তবে হিমুরেশ্বর তান্ত্রিক কেন শেষমেশ হেমলতা দেবীর প্রতি এতটা আক্রোশের মনোভাব ব্যক্ত করলেন সেটাই আন্দাজ করতে পারছি না। হরেনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। প্রত্যেকের কাছেই বিষয়গুলি নতুন প্রশ্নচিহ্নের সৃষ্টি করছিল। তিনিও বিষয়টি আন্দাজ করতে পেরে গন্তব্যের দিকে অগ্রসর হলেন। শ্মশানের সীমানায় পৌঁছানোর সাথে সাথেই দেখতে পেলেন হেমলতার দেহটিকে। দেহটি দেবী মূর্তির সম্মুখে উপুড় অবস্থায় পড়েছিল। তারা সকলেই হেমলতার মৃত শরীরটির দিকে এগিয়ে গেলেন। তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে সকলে চমকে উঠলেন। তারা আরো কাছে যেতেই দেখলেন দেহটি সারা শরীরে ধারালো অস্ত্রের সাহায্যে ক্ষতের সৃষ্টি হয়েছে। কোনো এক ধারালো অস্ত্রের দ্বারা জমিদার গিন্নির উপরে বারংবার প্রহার করার কারণে তিনি প্রাণ হারিয়েছেন। জায়গাটি রক্তের চাদরে ঢাকা পড়ে গিয়েছে। এমনকি দেবীর মুখমণ্ডলেও রক্ত ছিটকে গিয়েছে। বিষয়টি দেখে সকলেই আচম্বিত হয়ে পড়লেন। ইতিমধ্যে একটি স্থান থেকে কোনো এক শিশুর কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। হরেন বিষয়টা জানা মাত্রই এগিয়ে গেলেন। এরপরে বললেন, শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে না, কিন্তু এখানে এই শ্মশানের মধ্যে শিশুর কান্নার আওয়াজ কিভাবে ভেসে আসতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আওয়াজটা দেবী মূর্তির পিছন থেকেই আসছে। কথাটি বলা মাত্রই হরেন কিছু লোকজনকে নিয়ে দেবী মূর্তির পিছনের দিকে এগিয়ে গেলেন। সেদিকে যেতেই তিনি দেখলেন একটি ছোট্ট ঝুড়ির ভেতরে শায়িত রয়েছে একটি শিশুকন্যা। তার চোখ মুখের দীপ্তি প্রমাণ করে দিচ্ছিল তার আভিজাত্যের কথা। তিনি যে কোনো সাধারণ বংশের কন্যা নন সেটি তার হাতে অঙ্কিত চিহ্নটি প্রমাণ করে দিচ্ছিল। হরেন মেয়েটিকে হাতে তুলে নিলেন। এরপরে বললেন, এই নিশ্চিত জমিদার গিন্নিরই সন্তান, কারণ এই একই চিহ্ন আমরা জমিদার বাবু অর্থাৎ দর্পনারায়ণের হাতেও দেখতে পেয়েছিলাম। কাজেই আমি নিশ্চিত এই কন্যা তারই সন্তান।
আমি এই দেবী মাকে সাক্ষী রেখে তাকে কন্যারূপে বরণ করে নিতে চাই। এই অনাথ শিশু কন্যাটিকে একটি পরিবার দিতে চাই, না হলে সে আজীবন অনাথের পরিচয় নিয়ে বাঁচতে বাধ্য হবে। হরেন দেবীমাকে সাক্ষী রেখে ওই শিশু কন্যাটিকে নিজের কন্যা হিসাবেই বরণ করলেন। এরপরে তারই নির্দেশে জমিদার সহ সকলের মৃতদেহগুলিকে শ্মশানে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হলো। সেই দেহগুলি একে একে পবিত্র অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল। সেই বাচ্চাটির চোখের সামনে পুড়ে গেল তার অস্তিত্ব, কিন্তু সে কিছুই টের পেল না। এরপরে শুরু হলো এক নতুন অধ্যায়। গ্রামের বুক চিরে ইতিহাস তার নতুন জবানি লেখার কাজ শুরু করল। সময় নিজের গতি মেনেই এগোচ্ছিল। জমিদার বাড়িতে আর কেউই পা মারাতেন না, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে কেউই তান্ত্রিক হিমুরেশ্বরের কথা ভাবেননি। হরেন সহ গ্রামের অন্যান্য সদস্যরা মিলে জমিদারের ইচ্ছানুযায়ী গ্রামের উপকণ্ঠে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরের দেখাশোনার দায়িত্বভার গ্রামের মানুষেরাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এই মর্মস্পর্শী ঘটনার পরে কেটে গিয়েছিল প্রায় 6টা মাস। মন্দিরটি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। হরেন একদিন তার স্ত্রীকে বললেন, দেখতে দেখতে আমাদের কন্যার বয়স 6 মাস হয়ে গেল। জানি না এর ভবিষ্যতে কি রয়েছে। এই কন্যাটি কি জমিদার বাড়ির সে তেজস্বী রক্তের ধারক ও বাহক রূপেই আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, সেটিও জানা নেই। দেবী মায়ের কাছ থেকে আমি একে উদ্ধার করে নিয়ে এসেছিলাম। আমার তো মনে হয় যেন দেবী মা ওকে স্বয়ং রক্ষা করেছিলেন। দেবী ত্রিপুর ভৈরবীর আরেক নাম রাজরাজেশ্বরী, তাই আমিও আমার কন্যার নাম রাখতে চাই রাজরাজেশ্বরী। এই নামটি তার জন্য উপযুক্ত। এটি তার অন্তরের শক্তিকে আরো অনেক বেশি বলীয়ান করে তুলতে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস। ঠিক সেই সময় বিশু হরেনের দরজার কাছে এসে উপস্থিত হলেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার বিশু, এত সকাল সকাল হঠাৎ আমার ভিটেতে? আগে আপনার সাথে একটু কথা ছিল। বিশুর কথা শুনে এগিয়ে গেলেন হরেন বাবু। তারপরে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমাকে এভাবে বাইরে একা রেখে কি কথা বলতে চাস তুই? আসলে বৌদির সামনে সব কথা বলতে চাই না। ওনার শরীরটা এমনিতেই এখন ভালো নেই। আমি আপনার সাথে এক প্রকার আলাদাভাবেই কিছু বলতে চাই। বিশুর কথা শুনে হরেন কিছুটা হকচকিয়ে গেলেন। এরপরে তিনি বাড়ির বাইরে বেরিয়ে এসে বললেন, কি হয়েছে? আসলে বিষয়টা একটু অন্যরকম। তুমি তো জানোই, নির্দিষ্ট বিধি মেনেই গ্রামের সীমান্তবর্তী অংশে মা ত্রিপুরা ভৈরবীর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মন্দিরের বিধি সম্পন্ন করার মধ্যে দিয়েই গ্রামের মানুষেরা বহুবার বহু ক্ষেত্রে নিজেদের মধ্যে শান্তি বার্তা খুঁজে পেয়েছেন। এখন এই বিষয়টি একটু জটিল আকারেই আমাদের সকলের সামনে এসেছে। কিছুকাল তো গ্রামের মধ্যে থেকেই আমরা পূজারীকে খুঁজে বার করেছিলাম। এখন এক নতুন পূজারী এসে উপস্থিত হয়েছেন। তার বক্তব্য, তিনি নাকি এই দেবীর বিশেষ পূজা সংগঠিত করতে চান। দেবী নাকি অসন্তুষ্ট, আর সেই জন্যই নাকি গ্রামে এত হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই উনি চান এই দেবীর পূজা ওনার হাতেই হোক। হরেনের কাছে এই সংবাদটি ছিল বেশ চমকপ্রদ। তিনি ব্যক্তিটিকে দেখবার জন্য এক প্রকার উৎসুক হয়ে উঠলেন। এরপরে তিনি বললেন, বেশ, চল তো, ওনার সাথে দেখা করেই আসি। জমিদারের মৃত্যুর পরেই গ্রাম শাসনের দায়িত্ব এসে পড়েছে আমাদের মোড়লদের উপরেই। এখন এই অবস্থায় যাকে তাকে গ্রামে প্রবেশ করতে দিলে আমাদেরই ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশু এই বিষয়টির মধ্যে বেশ যুক্তিপূর্ণ সত্যতা খুঁজে পেলেন। এরপরে তিনি হরেনকে সঙ্গে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মন্দিরে পৌঁছাতেই তার এক মাঝবয়সী ব্যক্তিকে মন্দিরের উদ্দেশ্যে নজর ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তারা দুজনে সেদিকে এগিয়ে গেলেন।
হরেন লোকটিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি এখানেই থাকেন, মানে এই গাঁয়ে? লোকটি হরেনের দিকে তাকাতেই তার সারা শরীরটা কেঁপে উঠল। লোকটির দৃষ্টির মধ্যে এক ঘোলাটে ভাব স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। দীপ্তমান ওই দৃষ্টির শক্তির আড়ালে লুকিয়েছিল এমন কিছু যেগুলো হয়তো সাধারণের ধারণার অনেক বাইরেই ছিল। লোকটির পরনের পোশাক সাদা ধুতি ও গায়ে একটি সাদা রঙের পাতলা চাদর জড়ানো ছিল। তিনি যে প্রকৃত অর্থেই একজন বিচক্ষণ পুরোহিত, সেই বিষয়টি স্পষ্টতই ওনার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছিল। হরেন লোকটির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর বললেন, আচ্ছা, আপনি তো এই গ্রামেরই নন, তাহলে এখানে মন্দিরের দায়িত্ব নিতে এলেন কেন? লোকটি হরেনের দিকে এগিয়ে এলেন। কিছু কিছু সময় বিচক্ষণতার উপরেও বিশ্বাস করতে হয়, না হলে ঠকতে হয়। আপনাদের এই গায়ে প্রচুর শিশু হত্যার কথা শুনতে পেয়েছিলাম। বিষয়টা আমার কানেও গেছিল। আমি পাশের গ্রামেই থাকি। আসলে আমি চিরকালই দেবী মায়ের পুজো করে গেছি। এই গায়ের কথা শুনে আমার কোথাও না কোথাও মনে হয়েছিল কিছু খুঁত আছে। এরপরে শুনলাম এই গ্রামের জমিদার নিধন হয়েছে, তান্ত্রিক হিমুরেশ্বর। এর কীর্তি সম্পর্কে আমিও সবিশেষ পরিচিত। ওনাকে আমি চাক্ষুষ দেখতে চেয়েছিলাম। একটা সময় নাকি উনি এই গ্রামের সাথেই যুক্ত ছিলেন। ওই সুদূর শ্মশানে তো ওনার বসবাস ছিল। আমি আমার পরিবারের সাথেই ওনার সাথে সাক্ষাৎ করতে যাব ভেবেছিলাম, কিন্তু আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ও একটি অদ্ভুত কারণে ওনার মৃত্যু হয়। আমি আজও নির্দিষ্ট করে আমার স্ত্রীর মৃত্যুর কারণ জানতে পারিনি। আমি ব্রাহ্মণ হয়েও নিঃসন্তান। আমি যে যে জায়গায় পুজো করতাম সেগুলি এখন আমার বিরুদ্ধাচরণ করেছে। ফলে কাজের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যদি কিছু কাজের উপায় হয় তাহলে এই গরিব দুমুঠো অন্ন পেতে পারে আর কি। লোকটির বাচনভঙ্গি ওদেরকে অবাক প্রতিপন্ন করল। হরেন এই মন্দিরের পূজার বিধি সম্পর্কে এতটাও অবগত ছিলেন না। ওই লোকটির কাছ থেকে দেবী মায়ের পূজার প্রকৃত বিধির কথা জানবার পরে তিনিও এক প্রকার অবাক হয়ে গেলেন। এরপরে বললেন, আমরা সত্যিই এতদিন এই বিষয়গুলিতে এত কিছুই জানতাম না। আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হওয়ার পাশাপাশি একজন বিচক্ষণ মানুষও বটে, তাই আপনাকে পেলে আমরা ধন্য হব। বেশ, আজ থেকে আপনি তাহলে এই মন্দির সামলাবেন। আমাদের মধ্যে তেমন যোগ্যতা নেই যে আমরা আপনাকে আলাদাভাবে প্রশিক্ষণ দেব। বেশ, তাহলে ওই কথাই রইল। আপনারা আমাকে কালীকিঙ্কর বলেই ডাকবেন, ওটি আমার শুভ নাম। ওই নামেই আমি এই গ্রামের বুকে মায়ের আরাধনা করতে চাই, আর সেই কাজের মধ্যে দিয়েই আপনাদের সকলের মন জয় করতে চাই। মায়ের অসন্তোষ ভাঙতেই হবে, আর তার জন্য প্রয়োজন নিষ্ঠা সহকারে পুজো করা। এই পুজোর বিধি সহজ নয়। প্রতিদিন দুবেলা নিয়ম করে আপনাদের পুজোর আয়োজন করতে হবে। নির্দিষ্ট বিধি মেনে পুজো করতে পারলেই তবেই এই গ্রাম অভিশাপের কবল থেকে মুক্ত হতে পারবে। হরেন ও বিশু লোকটির প্রতি মুগ্ধ হয়ে তার সমস্ত কথা মেনে নিলেন। এভাবে দিন, মাস, বছর অতিবাহিত হয়ে চলল। দেখতে দেখতে সময়সীমার খেয়াল রইল না। রাজরাজেশ্বরীর বয়সসীমা দাঁড়ালো 17 বছর। তবে এই দীর্ঘ সময়ের মধ্যে গ্রামের অনেক কিছুই পরিবর্তিত হয়ে গিয়েছিল। কথায় আছে ইতিহাস নাকি পুনরাবৃত্ত হয়, আর এই পুনরাবৃত্তির মধ্যেই জড়িয়ে থাকে আরও এমন একাধিক ভবিষ্যতের দলিল, যেটির কোনো আশু মীমাংসা খুঁজে পাওয়া যায় না। এই দীর্ঘ সময়ের মধ্যেও গ্রামে চলতে থাকা মৃত্যুর খেলাকে অবদমিত করা সম্ভব হয়নি। সম্পূর্ণরূপে বিষয়টিকে কার্যকরী করা সম্ভব হলেও এর প্রকৃত সূচনাকারের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রায়ই অমাবস্যায় গ্রামের কোনো না কোনো শিশু গায়েব হয়ে যেত। এই দীর্ঘ 17 বছরের মধ্যে ঘটে আসা এই ঘটনাগুলি ছিল কালের পরিবর্তনের প্রতিফলক মাত্র। তাদের উচিত উদ্দেশ্য ঠিক কী ছিল, এটাই প্রধান প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। হরেন ও বিশু সকলের কাঁধেই বয়সের বোঝা চেপে গিয়েছিল। অন্যদিকে রাজরাজেশ্বরীও
নিজেকে একজন পরিপক্ক রমণী হিসাবে গ্রামের মানুষের নিকট পরিচিতি লাভ করতে তৎপর হয়েছিলেন। এরপরেই সেই ইতিহাস নিজের গতিবিধির পরিবর্তন ঘটাতে শুরু করল। কালের বুক চিরে এক অজানা অতীত ডঙ্কা বাজিয়ে পুনরায় গ্রামের উপকণ্ঠে এসে উপস্থিত হল। সেদিনও ছিল এমনই এক অমাবস্যার কালো রাত। গ্রামের মানুষ সকলেই যে যার ঘরের দোর দিয়ে বসেছিলেন। সকলের মনেই অমাবস্যা এক চরম আতঙ্কের উন্মিলন ঘটিয়েছিল। এই সমস্ত বিষয়ের মধ্যেই যে কোনো অতীত কাহিনী লুকিয়ে রয়েছে তা গ্রামের কম বেশি সকলেই আন্দাজ করতে পেরেছিলেন। হরেনের পাশের গ্রাম থেকে কিছু কাজ সেরে রাত করে বাড়ি ফিরতে হয়েছিল। এমন সময় তার নজর পড়ল গ্রামের প্রান্তে অবস্থিত ফাঁকা ক্ষেতের দিকে। তিনি ক্ষেতের ধার ঘেঁষে একটি মশাল দেখতে পেলেন। সেই মশালের আলোয় প্রতীয়মান হয়ে ওঠা সেই মুখমণ্ডলী তার সারা শরীরে হিমেল রক্তে স্রোত বইয়ে দিল। তিনি পূর্ব অনুমান করতে না পেরে সেই লোকটিকে অনুসরণ করতে লাগলেন। লোকটির মুখ থেকে এক অযাচিত মন্ত্রের শব্দ ভেসে আসছিল। ওই মন্ত্র আওড়াতে আওড়াতে তিনি এগিয়ে যাচ্ছিলেন। সেই মন্ত্রের ধ্বনি হরেনকে বিচলিত করে তুলল। তিনি নিজেকে ধরে রাখতে না পেরে কৌতূহলবশত সেই লোকটির দিকে এগিয়ে গেলেন। তার দ্রুততার সাথে এগিয়ে চলার কাজ ছিল চরম কঠিনতম। অন্ধকারের বুক চিরে মশালের আলো সামনের পরিসরটিকে আলোকিত করেই এগিয়ে চলছিল। আপন ছন্দে এগোতে থাকা সেই লোকটির হাতের দিকে নজর যেতেই আবারও চমকে উঠলেন তিনি দেখলেন ওই তান্ত্রিক বাঁ হাতে একটা ছোট্ট শিশুকে ধরে রেখেছেন আর ডান হাতে সেই মশালটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। রক্তবিনা ঝংকারে এগিয়ে আসে সে, শব্দভেদী হুঙ্কারে গর্জে ওঠে কে। সেই ঝংকারের ধ্বনি গোটা গ্রামকে আলোড়িত করে তোলার পক্ষে যথেষ্ট ছিল। নিজের সর্বশক্তি সঞ্চয় করে হরেন তার পিছু নিলেন। পুরনো অভিশাপ ফিরে এসেছে কিনা এটা জানবার আগ্রহই তাকে ওই লোকটির পিছু করতে তাগিদ জুগিয়েছিল। ক্ষেতের নিশানা পেরিয়ে যাওয়ার পরে সেই তান্ত্রিক মেঠো পথ ধরলেন। এরপরেও তার অস্তিত্ব একই মাত্রায় বলবৎ রইল। তিনি থামলেন না, একই গতিতে এগিয়ে চললেন। এরপরেই ছিল শ্মশানের নিশানা। শ্মশানের কাছে পৌঁছে হতভম্বের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন হরেন। দূর থেকে প্রতিটি বিষয়কে উপলক্ষ করে তিনি সামনে ঘটে চলা ঘটনাগুলিকে প্রত্যক্ষ করতে লাগলেন। তিনি দেখলেন সেই জটাধারী শ্মশানের পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে চলেছেন। সেখানেই বলির উপাচারগুলি সাজানো রয়েছে। হরেনের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তান্ত্রিক সে গান গেয়েই চললেন। হঠাৎ মেঘ গর্জন করে উঠল। তান্ত্রিক কালো মেঘের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়লেন। সকলে জানে হিমুরেশ্বর আর জীবিত নেই, তার যে কোনো অস্তিত্ব নেই। তাহলে আমি কে? বল দেবী, আমি কে? তুই কি ভেবেছিলিস আমি তিকল ভৈরবকে প্রসন্ন করতে পারবো না? গ্রামের লোকেরা তোর মূর্তি নিয়ে গিয়ে গ্রামের উপকণ্ঠে স্থাপন করেছে আর ভাবছে তুই ওদের রক্ষা করবি। কিন্তু ওরা কেউ জানে না শেষ বলি নেওয়ার সময় এসে গেছে। এবার যে আমাকে আসল রূপে ফিরতেই হবে। গ্রাম শেষ হবে একে একে, আর সেই সাথে রাজরাজেশ্বরী। কথাটা শেষ করতেই আবারও মেঘটা গর্জে উঠল। সাথে সাথে ভয়তে জড়সড় হয়ে গেলেন হরেন। সামনে যা দেখছিলেন তার কোনো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। প্রকৃতপক্ষে এই ঘটনার উৎপত্তি না নিষ্পত্তি সম্পর্কে তার কিছুই জানা ছিল না। তিনি ভয়তে ঠকঠক করে কাঁপতে লাগলেন। এখানেই বিষয়টির মীমাংসা ঘটল না। তান্ত্রিক হিমুরেশ্বর ওই শিশুটিকে বলিকাঠের সাথে শক্ত করে বাঁধলেন। এরপর সেই রক্তমাখা খাড়াটিতে সিঁদুর লেপে আকাশের দিকে তুলে ধরলেন। জয় ভবানী, জয় ভবানী বলতে বলতে তিনি সেই শিশুটির ওপরে খাড়ার কোপ বসাতেই হরেন চিৎকার করে উঠলেন। ততক্ষণে শিশুটির শির ধর থেকে আলাদা হয়ে গিয়েছে।
হরেনের চিৎকারের শব্দটি তান্ত্রিকের কর্ণগোচর হওয়ার সাথে সাথে তিনি সজাগ হয়ে উঠলেন। এরপরে সেই শিশুটির রক্ত গায়ে মেখে তিনি পিছনের দিকে তাকালেন। হরেন তখন নিজেকে আড়াল করতে ব্যস্ত। একবার যদি তার সামনে গিয়ে পড়ে তবে আর রক্ষে নেই। সেই খাড়ার আঘাতে তিনিও ক্ষতবিক্ষত হয়ে যাবেন। মেঘের গর্জনটা আবারও বৃদ্ধি পেল, সাথে বৃষ্টির রেশটিও বেশ উত্তেজকভাবেই নিজেকে প্রভাব বিস্তার করল। সেই ফাঁকে ধোঁয়াশার পরিবেশটিকে নিজের প্রাণরক্ষার রসদ বানিয়ে হরেন মেঠো পথ ধরে রুদ্ধশ্বাসে গ্রামের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করলেন। তান্ত্রিক হিমুরেশ্বর আবার ফিরে এসেছেন দেখে তার বাকশক্তি লোপ পেয়ে গিয়েছিল। কোনো রকমে সেই বৃষ্টির ধকল পেরিয়ে তিনি বাড়ির দাওয়ায় এসে হুমড়ি খেয়ে পড়লেন। তান্ত্রিক বেশ কিছুটা রাস্তা পিছু করলেও বাজ পড়ার শব্দে ও বৃষ্টির প্রকোপে সামনের রাস্তাটি ধোঁয়াটে হয়ে গিয়েছিল। ফলে হরেনের গতিরোধ করার মনোবাঞ্ছা অপূর্ণই থেকে গিয়েছিল। তান্ত্রিকের মনে গ্রামের প্রতি গড়ে ওঠা তীব্র বিদ্বেষ প্রমাণ করে দিচ্ছিল তিনি ফিরে এসেছেন। আর এই ফেরা কোনো সাধারণ ফেরা নয়, নিজের অধিকারকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তিনি ফিরে এসেছেন। হরেন জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করল। পুষ্প, পুষ্প, দরজাটা খোলো, তাড়াতাড়ি দরজাটা খোলো, আমাকে মেরে ফেলবে হিমুরেশ্বর। বৃষ্টির ধারা জায়গাটিকে আচ্ছন্ন করে রেখেছিল। বেশ কয়েকবার একইভাবে ডাকাডাকির পরে পুষ্প দরজা খুলে দিতেই কোনো রকমে মাটি হাতড়ে ঘরে প্রবেশ করলেন হরেন। রাজরাজেশ্বরী কোথায়? কোথায় সে? হরেনকে এভাবে অস্থির অবস্থায় দেখে চমকে গেলেন তার স্ত্রী। বললেন, এরকম করছো কেন তুমি? কি হয়েছে? আরে বাবা, বলবে তো। রাজেশ্বরী তো পাশের ঘরেই শুয়ে রয়েছে, তার কিচ্ছু হয়নি। হাঁপাতে হাঁপাতে হরেন বললেন, সে ফিরে এসেছে, আবারও ফিরে এসেছে। সাংঘাতিক, আমি তাকে আজ সচক্ষে দেখেছি। গ্রামের ওই শ্মশানে তাকে শিশু বলি দিতে দেখেছি। আমার চোখের ভুল হতে পারে না পুষ্প। সে এবার তার বলি সম্পূর্ণ করবে। আমি সেই অভিশাপের কথা সম্পূর্ণরূপে জানি না, তবে এটুকু মনে আছে তা আমাদের জমিদারকে একেবারে সমূলে শেষ করে দিয়েছিল। পুষ্প স্থবির দৃষ্টি নিয়ে চেয়ে রইলেন। তার কাছে প্রত্যুত্তরে বলার মতো কিছুই ছিল না। তিনি স্বামীর কোনো কথাই আন্দাজ করে বলতে পারলেন না। মনের ভয় থেকে দেখেছেন ভেবে হরেনকে সান্ত্বনা দিতে লাগলেন। তুমি হয়তো ভুল দেখেছ, বিষয়টি কখনোই এমন নয়। আমরা কিন্তু কেউই ওই হিমুরেশ্বরের সম্পর্কে সেভাবে কিছুই শুনিনি। মনে হচ্ছে তোমার বুঝতে ভুল হচ্ছে। আচ্ছা বেশ, তুমি যেগুলো বলছো সেগুলো যদি সত্যি হয় তাহলে শ্মশানে কালকে ওই শিশুর দেহ পাওয়া যাবেই। আর আমি কাউকে না কাউকে সেখানে পাঠাবো, তারাই না হয় পরক্ষণে দেখে আসবেন। পুষ্পর কথা শুনে নিজেকে কিছুটা সামলে নিলেন হরেন। তারপর বললেন, ঠিক আছে, তবে আজকের রাতটা আমি কিছুতেই দুচোখের ব্যথা এক করতে পারবো না। যদি সত্যি সেরকম কিছু ঘটে তাহলে 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 হাতে নাতে প্রমাণ করো। সেদিন রাতটা হরেন জেগেই কাটিয়ে দিলেন। ভোরের আলো ফুটতেই গ্রামের সকলকে একত্রিত করে সমস্ত ঘটনার কথা জানালেন তিনি। গত রাতের সেই বিভীষিকার কথা শুনেই সকলে ঘাবড়ে গেলেন। হরেন কিছু বলতে পারলেন না। স্থির হয়ে বিশুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপরে কিছুটা ভেবে বললেন, তার দ্বারা সব সম্ভব। তাদের কথোপকথনের মাঝে রাজরাজেশ্বরী এসে উপস্থিত হলেন। তিনি সকলকে চিন্তিত দেখে বললেন, বেশ, আমিও যাব তোমাদের সাথে। আমিও দেখতে চাই সেই অসুরকে, হিমুরেশ্বরকে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ঘাবড়ে গেলেন হরেন। মনে হলো যেন কোনো দেবী শক্তির প্রভাব বিচ্ছুরিত হচ্ছে। এই অল্প বয়সে মেয়েটির মুখে এমন অদম্য সাহসের পরিচয় দেখে সকলেই অবাক হয়ে গেলেন। ওরা সকলেই রাজরাজেশ্বরীর কথা মেনে নিলেন। সকলেই রওনা দিলেন শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে প্রত্যেকেই হতভম্ব হয়ে গেলেন। কাউকে দেখতে পাওয়া গেল না।
হরেন চমকে উঠলেন। আমি এখানেই সেই রক্তের দাগ দেখেছিলাম, ওইখানে কাটা মুন্ডুটা পড়েছিল। সে কি, এখানে তো কোনো রক্তের দাগই নেই। আর সে তান্ত্রিক, কোথায় তার যে ভয়ঙ্কর উপস্থিতি লক্ষ্য করেছিলাম। গ্রামের মানুষজনকে জড়ো হতে দেখে আরও অনেকটাই এগিয়ে গেলেন। তাদের মধ্যে অন্যতম ছিল কালী কিঙ্কর। এ কি, আপনারা সকলে এখানে কি করছেন? অন্যদিকে তো দেবীর পুজোর সময় হয়ে গিয়েছে, আপনারা এখানে কি করছেন? আমি যে দেবীর প্রসাদ সাজিয়ে বসে রয়েছি। কালী কিঙ্করকে দেখে সকলে ঘাবড়ে গেলেন। হরেন তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এখানে এলেন কিভাবে? আর আমরা এখানেই থাকবো সেটাই বা আপনি জানলেন কি করে? এই প্রথম কালী কিঙ্করের কপালে দুশ্চিন্তার মেঘ জমা হলো। তিনি ওই প্রশ্নের সম্মুখীন হওয়া মাত্রই কোনো একটি বিষয়কে লুকিয়ে যেতে চাইলেন। না, আসলে তেমন কোনো ব্যাপার না। আপনাদের অনেককেই এদিক ওদিক থেকে আসতে দেখছিলাম, তাই আমিও ভাবলাম আমিও আসি। এখানে কি হয়েছে সেই বিষয়টি দেখাটাও তো আমার প্রয়োজন। সকলেই কালী কিঙ্করের কথার অন্তর্নিহিত তাৎপর্যগুলি আন্দাজ করতে পারলেন। হরেন তাকে উদ্দেশ্য করে বললেন, বুঝতে পেরেছি। যাক, যখন কোনো কিছু দেখলামই না, তখন ওই বিষয়টি নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং আমাদের সকলেরই একবার ওনার কথাতেই বিশ্বাস করে এগিয়ে যাওয়া উচিত। ওখানে উপস্থিত কম বেশি সকলেই হরেনের কথায় রাজি হয়ে গেলেন। শুধুমাত্র রাজরাজেশ্বরীর দৃষ্টি টিকে রইল ওই শ্মশান ভূমির দিকে। দিকে দিকে সৃষ্টি হওয়া একাল সেরে আলোড়নের মধ্যেও কোথাও মিশে থাকা সেই অতীত রহস্যকে খুঁজে বার করতে চাইছিলেন তিনি। তার দুটি চোখ স্থির হয়ে চেয়েছিল সেই ভূখণ্ডের দিকে। সকলেই প্রস্থান করলেন। পড়ে রইলেন তিনি একা। তাকে লক্ষ্য করে হঠাৎ একটি ভারী কণ্ঠস্বর এগিয়ে এলো। কি, অনেক কিছু মনে করার চেষ্টা করছো তাই না? কিন্তু কিভাবে মনে পড়বে? সেই ক্ষণ, সেই যুক্তি, সেই পরিবেশ চোখের সামনে পুনরায় ভেসে না উঠলে তা কিছুতেই আন্দাজ করতে পারবে না। কেন? আমি কি আপনাকে কিছু জানিয়েছি? আমার তেমন কিছু মনে হয়নি। আর রইল নাকি পরিস্থিতির কথা, সেও খুব একটা অস্বাভাবিক বলে মনে হয় না। আমার পথ ছাড়ুন, আমি আপনাকে সেভাবে চিনি না, তাই অচেনা অজানা মানুষের সাথে আমি আমার মনের কথা ভাগ করে নিতেও চাই না। রাজরাজেশ্বরীর এই জবাব কালী কিঙ্করকে অনেকটাই অবাক করে দিয়েছিল। কালী কিঙ্কর সকলের মধ্যে থেকেও নিজেকে একা খুঁজে পাচ্ছিলেন। মানুষের অন্তরের শক্তি যখন কোনো সম্মুখের প্রতিনিধির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়, তখন সেই হার শুধু মনে দাগ কেটে যায় না, সেই সাথে মানুষের জীবনের ওপরে, এমনকি চিন্তাশীলতার ওপরেও গভীরভাবে প্রভাব বিস্তার করে। কালী কিঙ্করের এই রহস্যই গ্রামের নেপথ্যে লুকিয়ে থাকা অতীতের কড়া নাড়তে শুরু করে দিয়েছিল। ওরা সকলে এগিয়ে যেতে লাগলেন। রাজরাজেশ্বরীর পিছনেই রইলেন কালী কিঙ্কর। তবে পথের ধূসর আবহাওয়ার মধ্যে ক্ষোভ, লিপ্সা, রাগ ও অভিমান সবকিছুই যেন গায়েব হয়ে গিয়েছিল। এগুলির প্রকৃত উদ্দেশ্য বিধানের কাজও বেশ কঠিন ছিল, তাই সকলের মনের মধ্যে উত্থিত হওয়া প্রশ্নগুলির সমীক্ষা না সাজিয়ে যে যার মতো এগিয়ে গেলেন। পূজার কাজ নির্দিষ্ট সময় শুরু হতেই হঠাৎ এক নতুন মানুষের আবির্ভাব হলো গ্রামে। গ্রামে বহিরাগতদের অভাব ছিল না, তবে এই মানুষটির মধ্যে বেশ অন্যরকম মনোভাব প্রভাব বিস্তার করেছিল। তিনি গ্রামে প্রবেশ করে আধুনিকতার ছাপটিকে গ্রামের সকলের উদ্দেশ্যে তুলে ধরার ক্ষেত্রে তিনি অনেকটাই যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। লোকটি মন্দিরে প্রবেশ করতে মন্দিরের ঘণ্টাগুলি নিজের মতো দুলতে শুরু করল। মনে হলো এতদিনের অপেক্ষারত পৃথিবীর বুকে সেই পরিচিত মানুষটির পদার্পণ ঘটেছে, যে এই প্রকৃতিকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারার ক্ষমতা রাখেন। তার সাথে চোখাচোখি হতেই ঘাবড়ে গেলেন রাজরাজেশ্বরী। প্রথম দেখাতেই সেই অজ্ঞাত পরিচিত মানুষটির প্রতি আবেগ বিহ্বল হয়ে পড়লেন। মনে হলো তিনি অনেক দিনের চেনা কেউ। অনেক দিনের পরিচয় পর্বের পরে এই সাক্ষাৎ ঘটেছে। ছেলেটি তার দিকে এক ঝলক তাকিয়ে পুনরায় সামনের দিকে এগিয়ে গিয়ে আরতি দেখতে শুরু করলেন। গ্রামের সকলেই
বিষয়টা নজর করলেন, কিন্তু কেউই ছেলেটিকে সেই মুহূর্তে কোনো কথা জিজ্ঞাসা করলেন না। দেবী পূজার সময় যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সেটি দেখবার দায়িত্বে ছিল কম বেশি সকলেই। তাই ছেলেটিও বাকিদের মতোই ভিড়ে মিশে রইলেন। পূজা নির্দিষ্ট সময় শেষ হলো। হরেনবাবুর সাথে ছেলেটি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি? আজকাল গ্রামে প্রায় নতুন মানুষের আবির্ভাব ঘটছে, কিছুই বুঝি না বাবু। তবে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কোনো সৎ ভাবনা নিয়ে এখানে এসেছো। এই গ্রামের অভ্যন্তরে লুকিয়ে থাকা অভিশাপের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা কেউই তেমনভাবে আগ্রহী নই, কাজেই আপনার সাথে আমরা কথা বলতে চাই না। ছেলেটির আধুনিক পোশাক আশাকের ধরন আর কাউকে আকৃষ্ট না করলেও রাজরাজেশ্বরীকে আকৃষ্ট করেছিল। শহুরে ভাবধারার সাথে খাপ খাওয়াতে না পারলেও সেই ভাবধারাকে সম্মান দেখানোর মতো মানসিকতা তার ছিল। হরেনবাবুর এমন আচরণকে প্রশ্রয় না দিয়ে তিনি এগিয়ে এলেন। আরে বাবা, একবার ওনার বক্তব্যটা অন্তত সকলে শুনে নিন। তার আগেই আপনারা লোকটির সাথে এমন আচরণ করছেন কিভাবে? এই প্রথম উনি আমাদের গ্রামে এসেছেন। কেন এসেছেন, কিসের জন্য এসেছেন সেটা জানতে চাওয়াটাই আমাদের কর্তব্য হওয়া উচিত। শত হোক উনি আমাদের অতিথি, আর অতিথি কিন্তু দেবতুল্য। সেদিন রাজরাজেশ্বরীর মুখে ওই কথাগুলি শুনে সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। ওই সামান্য বয়সে তিনি যে এত জ্ঞান অর্জন করতে পারে সেটি ভেবে সবাই অবাক হয়েছিল। সকলেই তার কথা মেনে নিতে বাধ্য হলেন। রাজরাজেশ্বরীর কথা মতন হরেনবাবু তাকে অতিথি হিসাবে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। ছেলেটি রাজরাজেশ্বরীর নিকট নত মস্তকে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটি নিউজ চ্যানেল থেকে এসেছিলাম, কিছু বিষয় সম্পর্কে জানতে চাই, সেগুলিই টেলিভিশনের পর্দায় তুলে ধরতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে সেই কাজে মন দিতে পারি কি? হরেনবাবু সহসা বাধা দিলেন, তারপরে বললেন, ওসব পরে হবে এখন, আগে আপনি আমাদের সাথে আমাদের ভিটেতে চলুন, সেখানেই না হয় বাদবাকি বিষয় নিয়ে কথা বলা যাবে। অগত্যা আর কোনো উপায় না পেয়ে ছেলেটি হরেনবাবুকে অনুসরণ করে তার বাড়িতে পৌঁছালেন। বাড়ির ভিতরে ঢুকে সামনে রাখা চেয়ারটির ওপর বসলেন। এরপরে জল চাইবার আগেই রাজরাজেশ্বরী তার সামনে জলের গ্লাসটি নিয়ে এসে হাজির হলেন। আপনার জল নিন, ধরুন। রাজরাজেশ্বরীকে এমনভাবে আচরণ করতে দেখে সকলেই অবাক হয়ে গেলেন। পুষ্প হরেনের ইশারায় তাকে ভেতরে নিয়ে গেলেন। ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হলেন রাজরাজেশ্বরী। এরপরে হরেনবাবু তাকে প্রশ্ন করলেন, এবারে বলো তুমি এখানে কোন কাজে এসেছো? ছেলেটি হরেনবাবুকে উদ্দেশ্য করে বললেন, আমার নাম অনির্বাণ। আমি একটি নিউজ পেপারের এজেন্সিতে ফটোগ্রাফারের কাজ করি। আমার বয়স 22। আমি সদ্যই জয়েন করেছি। অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদেরকে প্রত্যন্ত গ্রামগুলিতে পাঠানো হয়েছে। আসলে এই অভিজ্ঞতার ভিত্তিতেই চাকরি ক্ষেত্রে আমরা নিজেদেরকে পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠিত করবার সুযোগ পাই। সেই কাজেই এখানে আসা। এই জায়গাটিতে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলির সাথে নাকি বাস্তবের কোনো মিলই নেই। এখানে কোনো এক তান্ত্রিক রয়েছেন নাকি, কি জানো তার নাম? ও হ্যাঁ, হিমুরেশ্বর তান্ত্রিক। তার সাথে কি দেখা করা যাবে? অনির্বাণের কথা শুনে বেজায় চটে গেলেন হরেনবাবু। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি আমার সাথে মশকরা করছো? এই নামের কোনো তান্ত্রিকের বাস নেই এই গ্রামে। বহুকাল পূর্বে, তা প্রায় 16-17 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের গ্রামের জমিদার ছিলেন দর্পনারায়ণ, তার ভিটেতেই এমনটা ঘটেছিল। তবে আমরা তাকে চাক্ষুষ দেখতে পাইনি। তবে গতকাল রাতে আমি এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী ছিলাম। সে তান্ত্রিককে হয়তো নিজের চোখের সামনেই দেখতে পেয়েছিলাম, তবে আন্দাজ করতে পারিনি। পরে প্রমাণিত হয়েছে সবটাই আমার মনের ভুল ছিল। তাই আমিও আর হিমুরেশ্বরের নাম নিজের মুখে আনতে চাই না। তুমি ওই লোকটির নাম মুখে এনো না। আমি তোমাকে এই কাজে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আমরা আর ওই জমিদার ভিটের দিকে পা মারাই না। গ্রামের পশ্চিম সীমান্তে অবস্থিত ওই ভিটেতে এখনো হয়তো অতৃপ্ত আত্মাদের বাস রয়েছে। তুমিও সেটাই যেও না, এতে বিপদ আরো বাড়বে, বই কমবে না। অনির্বাণ বুঝতে পারলেন কোনো কাজ হবে না। তিনি বিমর্ষ হয়ে উঠে দাঁড়ালেন। গ্রামের উপকণ্ঠে অবস্থিত সেই মন্দিরটির দিকে তাকাতেই তার গায়ে শিরশির করে উঠল। মনে হলো কোনো এক অজ্ঞাত পরিচয় শক্তি যেন তাকে বাধা প্রদান করতে চাইছে।
সেই শক্তির সার্থকতা কি সেটা ভাবা মাত্রই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। পেছনে ফিরতেই পুনরায় চমকে উঠলেন। কালীকিঙ্করের আবির্ভাব ঘটেছিল। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হরেনবাবু ঠিকই বলেছেন, এই গ্রামের অবস্থা একেবারেই ভালো নয়। প্রায় অমাবস্যা রাতে কোনো না কোনো শিশু গায়েব হয়ে যায়। কে তাদের নিয়ে যায়, কেনই বা নিয়ে যায়, কেউই জানে না। তেমন হলে নাকি সেই তান্ত্রিক যে কোনো মানুষকে জ্যান্ত শেষ করে ফেলতে পারেন। কালীকিঙ্করের কথা শেষ হতে না হতেই রাজরাজেশ্বরী অনির্বাণের পথ অবরোধ করে দাঁড়ালেন। তারপরে নির্দ্বিধায় বললেন, আপনি ওদের কথা বাদ দিন। এই গ্রামের মানুষগুলো একটু বেশি ভীতু। আমি আপনাকে জমিদার বাড়িটি ঘুরে দেখাবো। শুধু জমিদার বাড়ি কেন, এই গোটা গ্রামটাই ঘুরে দেখাতে পারি। আসলে এখানে কেউই আমার মতন সাহসী নয়। আমার মাও আমাকে সকলের সাথে সেভাবে মিশতে দেয় না। তবে এই গ্রামের সাথে, বিশেষ করে দেবী মায়ের সাথে আমি এক আত্মজোর টান অনুভব করি। সেটি বরাবরের জন্যই। জানি না কেন এমনটা হয়েছে, কিভাবেই বা হয়েছে। রাজরাজেশ্বরীকে শত বারণ করা সত্ত্বেও কিছুতেই অনির্বাণের থেকে দূরে ঠেলে দিতে পারলেন না কেউই। এরা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছিল। অনির্বাণকে সামনের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন হরেনবাবু। নিজের মেয়ের প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল, তাই এই সিদ্ধান্ত নেওয়ার পরেও তিনি বিন্দুমাত্র পিছুপা হলেন না। অনির্বাণের সাথে রাজরাজেশ্বরীর কথাবার্তা ক্রমে বৃদ্ধি পেতে লাগল। একদিন রাজরাজেশ্বরী অনির্বাণকে গোটা গ্রামটি ঘুরে দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সকলের বারণ সত্ত্বেও সাহসী এই মেয়েটি নিজের লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। অজান্তেই অমাবস্যার রাতে পা বাড়ালেন রাজরাজেশ্বরী। সঙ্গে অনির্বাণ কাঁধের ক্যামেরাটি নিয়ে এগিয়ে গেলেন। পথে যেতে যেতে তিনি বেশ কিছুটা বিচলিত হয়ে পড়লেন। রাজরাজেশ্বরীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি সকলের কথা অমান্য করে আমার পাশে থাকলেন কেন? আমি তো আপনাদের গ্রামে দুদিনের অতিথি, কাজ মিটে গেলেই চলে যাব। অনির্বাণের মুখের দিকে একদৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে রাজরাজেশ্বরী তাকে উদ্দেশ্য করে বললেন, সকলকে মন দিতে নেই বাপু। মন বড় পবিত্র জিনিস, সবার প্রতি বিগলিত হয় না। ধরে নিন আপনার প্রতি হয়েছে, এর মধ্যে এত জটিলতা কিসের? আমি আপনার পাশে না দাঁড়ালে এই গ্রামের কেউই আপনাকে কাজ করতে দিতেন না। ধরে নিন অতিথি সেবাই করছি। রাজরাজেশ্বরীর চোখ মুখের দীপ্তি এক অন্য সত্যকেই অনির্বাণের সম্মুখে তুলে ধরেছিল। মনের ভিতরে হাজারো প্রশ্নচিহ্ন জমা হলেও সেগুলিকে মুখে আনার মতো সাহস দেখাতে পারলেন না অনির্বাণ। শুধু রাজরাজেশ্বরীর দিকে চেয়ে বললেন, বেশ, সময়ের উপরেই না হয় ছাড়লাম। তবে একটা বিষয় দেখে সত্যি অবাক হয়েছি। গ্রামে এত মানুষ থাকতে কেউ এগিয়ে এলো না, সেখানে আপনি কিনা একটা মেয়ে হয়ে। ভুল ভাববেন না, একই গ্রামগঞ্জের পরিবেশ, তারপর আবার এখানকার কুসংস্কার, কিন্তু কোনো কিছুই দেখছি আপনাকে সেভাবে স্পর্শ করতে পারিনি। রাজরাজেশ্বরী মৃদু হেসে বললেন, ছোট থেকে আমি দেবী মায়ের ভক্ত। ত্রিপুর ভৈরবী স্বয়ং আমায় আশীর্বাদ করেন, এমনটা আমার মনে হয়। তবে ওনাকে দর্শনের জন্য উৎসুক এই মনটা কোনোদিনও শান্ত হতে পারেনি। দেবী আমাকে ঠিক ডেকে নেবেন, আর উনি থাকতে আমার ভয় কিসের? এই গ্রামে একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটে চলেছে। আমি বহু চেষ্টা করেও এর নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যকে খুঁজে বের করতে পারিনি। এই আপনি এসেছেন, জানি না কেন মনে হলো আপনি এদের সকলের থেকে আলাদা, অনেক বেশি বুদ্ধিমান। তাই আপনাকে সাহায্যের মধ্যে দিয়েই নিজের জানার কৌতূহল মেটাবো ভেবেছি। যাক, বাদ দিন। ওই যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে, চলুন আমাদের ওই দিকেই যেতে হবে। এই সাবধানে, সামনের জমি কিন্তু পঙ্কিল। কালকে এখানে খুব বৃষ্টি হয়েছে, তাই মাটি নরম। তাছাড়া এই জায়গাটি বেশ পুরনো, তাই সাবধানে আসুন। বেলাবেলি বেরোনোর ফলে দুপুরের রোদ নিজের সীমানা পেরিয়ে পশ্চিমে ঢলতে শুরু করেছিল। আশিয়ানা সীমানার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল জমিদার বাড়িটি। সেই দিকেই ধীর গতিতে এগিয়ে যেতে লাগলেন অনির্বাণ। বাড়ির সীমানা পেরোতেই রাজরাজেশ্বরীর মনের মধ্যে এক তীব্র অস্থিরতা কাজ শুরু করতে লাগল। মনে হলো এক ভয়াল ভয়ঙ্কর অতীত ইতিহাস জড়িয়ে রয়েছে এই প্রান্তটির সাথে।
সেই ইতিহাসের বীজ লুকিয়ে রয়েছে এই জমির গর্ভে। হঠাৎ মনের অলিন্দে ভেসে উঠতে থাকলো কিছু দৃশ্য। সেগুলিকে স্থির হয়ে দেখতে লাগলেন রাজরাজেশ্বরী। মনে হলো স্বয়ং দেবী মা তাকে ওই পরিস্থিতির সাথে যোগসূত্র স্থাপন করতে বলছেন। চোখের সামনে তিনি দেখতে পেলেন হিমুরেশ্বরকে। এক মহিলা একটি ছোট্ট শিশুকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলেন। তার রক্তাক্ত শরীরটা ওই ভিটের সাথে আঁচড়াতে আঁচড়াতে নিজের অস্তিত্ব রক্ষার সঙ্গে এগিয়ে যাচ্ছিল। হিমুরেশ্বরের শব্দের গর্জনে এই গোটা ভিটে যেন কেঁপে উঠছিল। সেই মহিলার করুণ আর্তনাদের সাথে নজর পড়ল তার কোলে থাকা শিশুটির চোখ। সেই চোখের গর্ভেই যেন রাজরাজেশ্বরী খুঁজে পেলেন নিজের হারিয়ে যাওয়া অস্তিত্বকে। সাথে সাথে তিনি চিৎকার করে অনির্বাণকে জড়িয়ে ধরলেন। অজান্তেই সেদিন অনির্বাণকে জড়িয়ে ধরে এক আলাদা অনুভূতির জন্ম দিয়ে ফেললেন রাজরাজেশ্বরী। অনির্বাণ হতচকিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? রাজরাজেশ্বরী প্রত্যুত্তরে জানালেন, আমি জানি না, আমাকে ক্ষমা করবেন। আমি অজান্তে এভাবে আপনার কাছে চলে এসেছি। এমনটা এই প্রথমবারের জন্যই অনুভূত হয়েছে। ঠিক বুঝতে পারছি না কেন, তবে কোথাও যেন মনে হচ্ছে এই জায়গাটির সাথে আমার একটা যোগসূত্র রয়েছে। মনে হলো দেবীমা স্বয়ং আমাকে কিছু দেখাতে চাইছেন, কোনো বিষয় সম্পর্কে অবগত করাতে চাইছেন। এমন কিছু সত্য যা হয়তো আমার জন্মের সাথে কোনোভাবে সংযুক্ত। কিন্তু তারপরে সব কিছু ধোঁয়াশা হয়ে গেল। আর সেই বিভৎস চেহারা তান্ত্রিক কেউ তো অবশ্যই ছিলেন তিনি। আমি কিছুতেই তাকে সহ্য করতে পারছিলাম না। তার হাতের ওই খাড়া, উফ, তাতে রক্ত লেগেছিল। তিনি নিজের ছন্দে গান গাইতে গাইতে ধাবিত হচ্ছিলেন, আর তার খাড়া থেকে রক্তবিন্দু চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছিল। কথাগুলি শেষ করে ভয়ে জড়সড় হয়ে গেলেন রাজরাজেশ্বরী। তবে মূল কারণ সম্পর্কে কোনো কিছুই আন্দাজ করতে পারলেন না। তান্ত্রিকের কথা কানে যেতে অনির্বাণ বললেন, আপনি কি তান্ত্রিক হিমুরেশ্বরের কথা বলছিলেন? নামটা শোনা মাত্রই চমকে উঠলেন রাজরাজেশ্বরী। কেন? কই, আমি তো আপনাকে কারণ নাম বলিনি। আমি তো ওনার নামও জানি না। কিন্তু কেন মনে হলো এই গ্রামের সবচেয়ে খারাপ পরিণতির জন্য হয়তো ওই তান্ত্রিকই দায়ী ছিলেন। এটাই হয়তো ওনার সত্যতা। এছাড়া আরও একটা বিষয়, ওনার মুখের সাথে আমি আমার দেখা একজন মানুষের মুখের খুব মিল পেলাম। কিন্তু আমি কিছুতেই আন্দাজ করতে পারছি না উনি কে। আমি পারছি না। আরও কিছুটা অস্থির হয়ে উঠলেন রাজরাজেশ্বরী। অনির্বাণ তাকে আর ব্যতিব্যস্ত না করে বললেন, আসলে আমি আপনাকে বিব্রত করতে চাইনি। আমি এখানে এসেছিলাম ওই নামের এক তান্ত্রিকের খোঁজেই। মানুষের বিশ্বাস তিনি নাকি আজও এই গ্রামে রয়েছেন। তার জন্যই নাকি এখনও শিশুদের বলি দেওয়া হচ্ছে। আপনাদের গ্রামে এই বিষয়টি ঘটলেও এত বছরে গ্রামের বাইরেও সেটি অনেক জায়গাতেই ছড়িয়ে পড়েছে। নদী পেরিয়েই অনেকেই শহর থেকে এই গোটা ব্যাপারটা জানতে এসেছিলেন, কিন্তু তাদের মতে তারা এক বিভৎস তান্ত্রিকের চাক্ষুষ দেখেছিলেন। তার অস্তিত্বই নাকি এতটা ভয়ানক ছিল যে কোনো কেউই শেষ হয়ে যেতে পারে। আমি বেশ কয়েক বছর বাদে এখানে এলাম। আগেই আসতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে কি আমারও সাহস হয়ে ওঠেনি, তাই আসা। যাক, এসব কথা বাদ দিন। ভিতরে যাওয়ার আমার আর ইচ্ছে নেই। এমনিতেই আপনার শরীর ভালো নেই, তার চেয়ে বরং চলুন বাড়ির দিকে যাওয়া যাক। অনির্বাণ কাছে এসে হাতটা ধরতেই রাজরাজেশ্বরীর মনের মধ্যে ওর জন্য তৈরি হওয়া সুপ্ত বাসনাগুলি আরও অধিক মাত্রায় কার্যকরী হয়ে উঠল। তিনি লজ্জায় অনির্বাণের দিক থেকে সরে এলেন। অনির্বাণও বিষয়টা বুঝতে পারলেন না এমন নয়। তারা পাশাপাশি স্বাধীনভাবে হাঁটতে হাঁটতে পুনরায় গ্রামে ফিরে এলেন। অমাবস্যার রাত্রে গ্রামটা একেবারেই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। সেই সাথে প্যাঁচার কিছু অবাঞ্ছিত কণ্ঠের মাধুর্য পরিবেশটিকে আরও ভয়ের আবহে ঘিরে ফেলেছিল। এমন সময় এক ভয়ঙ্কর কণ্ঠের আওয়াজ কানে এলো রাজরাজেশ্বরী। কেউ যেন তার নাম নিয়ে ডেকে উঠলেন, একে যেতে বল। কিরে, একে যেতে বল, না হলে ভালো হবে না রাজেশ্বরী। একে কিন্তু আমি মেরে ফেলবো। কিছুতেই না, কোনোভাবেই না। আমি কিন্তু আমার শত্রুর শেষ রাখি না। তোকে আবারও বলছি, একে যেতে বল।
কথাগুলি বারংবার রাজরাজেশ্বরীর মনের মধ্যে আবর্তিত হতে লাগল। তিনি ওখানে কাউকে চাক্ষুষ দেখতে পেলেন না, কিন্তু ওই কণ্ঠের ধ্বনি স্পষ্টতই তার কানে এসে ভিড় করতে লাগল। তিনি তবুও থেমে থাকতে পারলেন না। অনির্বাণকে উদ্দেশ্য করে বললেন, কেউ একজন আমাদেরকে সাবধান করছে। আপনি কি তার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন? কিন্তু দুর্ভাগ্যবশত অনির্বাণ কারুর কণ্ঠস্বরই শুনতে পেলেন না। অগত্যা বাধ্য হয়ে বললেন, এ আপনার মনের ভুল ছাড়া কিছুই নয়। চলুন, এই জায়গাটি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়া যাক। আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনির্বাণের হাতটা শক্ত করে চেপে ধরে বাড়ির দিকে এগিয়ে গেলেন রাজরাজেশ্বরী। সেদিন রাত থেকেই তার জ্বর এলো। ধুম জ্বরে গা একেবারে পুড়ে যেতে লাগলো। একজন বাইরের লোক হয়েও রাজরাজেশ্বরীকে সেবা করে সুস্থ করে তুলতে কোনো কার্পণ্যতা দেখালেন না। রাজরাজেশ্বরীর মনের মধ্যে জমতে থাকা আবেগগুলি সেদিন নিজেদের অস্তিত্বকে আর অস্বীকার করতে পারল না। অনির্বাণের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে শেষমেশ নিজের মনের কথাগুলিকে বলে ফেলতে বাধ্য হলেন তিনি। অনির্বাণ, আমি তোমাকে ভালোবাসি। রাজরাজেশ্বরীর মুখে এমন কথা শুনবার পরে অনির্বাণ কিছুটা ইতস্তত হয়ে গেলেন, কিন্তু পরক্ষণেই আবার তার কাছে এগিয়ে এসে বললেন, আসলে আমিও, মানে কিভাবেই যে বলতাম, যেদিন থেকে আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই আপনাকে নিজের মনে হয়েছিল। তারপরে আপনি যেভাবে এতদিন আমার পাশে থেকেছেন, আমার প্রতিটি ইচ্ছের মান রেখেছেন, সেই সমগ্র বিষয়টির এই গ্রামের উপস্থিত সকলের সত্তার চেয়েও আপনাকে সম্পূর্ণ আলাদাভাবে আমার সামনে প্রকাশ করেছিল। আমি কিছুতেই আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না রাজেশ্বরী। তবে ভেবেছিলাম আপনি কোনোদিন হয়তো আমার চোখের ভাষা পড়তে পারবেন না। তবে আজকে আপনার মুখে এই কথাগুলো শুনে আমি জানি না কেন ক্ষণিকের জন্য নিজেকে ভুলে যেতে বাধ্য হয়েছিলাম। আমিও আপনাকে ভালোবাসি, এই কথাটি বলতে আর কোনো সংকোচ নেই। অনির্বাণের মুখে এই কথাটি শুনতেই অনেকটা স্বস্তি অনুভব করলেন রাজরাজেশ্বরী। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তাদের দুজনের অন্তরের কথা হরেনবাবু না জানলেও পুষ্প আন্দাজ করতে পেরেছিলেন। তিনি একদিন সরাসরি রাজরাজেশ্বরীকে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, হ্যাঁ মা, আমি অনির্বাণকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আর আমি তাকেই স্বামী হিসাবে বরণ করে নিতে চাই। আমি জানি সেও আমাকে ততটাই ভালোবাসে। আমি ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। তুমি এই কথাটা পরিষ্কারভাবে বাবাকে জানিয়ে দাও। রাজরাজেশ্বরী হরেনবাবুর কাছে কোনো সাধারণ মেয়ে ছিলেন না। তিনি জানতে এই মেয়েই জমিদার পরিবারের সন্তান। স্বয়ং দর্পনারায়ণ ও হেমলতার রক্ত প্রবাহিত হচ্ছিল তার শরীরে। তাই তার ইচ্ছের দাম রাখা পালিত পিতার কর্তব্য। মনে মনে তিনি তাকে জমিদার বংশীয় বলেই মানতেন। তবে শিশুকাল থেকে তাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলবার জন্য কিছুটা কড়া হতে হয়েছিল বৈকি। স্ত্রীর মুখে নিজের মেয়ের কথাটি জানবার পরে হরেনবাবু না করতে পারলেন না। তিনি পুষ্পকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়ে এতদিন বাদে কিছু চেয়েছে, সে যেখানে সুখী থাকবে সেটা দেখাই আমাদের কর্তব্য। ভুলে যেও না, আমি আর তুমি তার পালিত পিতামাতা, কাজেই আমরা এক প্রকার ওর ভৃত্য। এই কথাটি আড়াল থেকে শোনা মাত্রই রাজরাজেশ্বরী ক্ষোভে ফেটে পড়লেন। তার চোখের সামনে এমন এক সত্যি এসে আবির্ভূত হয়েছিল, যেটি সম্পর্কে পূর্ব পরিচিত থাকা সত্ত্বেও তার পিতামাতা কেউই বিষয়টি জানতে দেননি। তাকে তার অস্তিত্বের থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রেখেছিলেন। সবটা জানবার পরে রাজরাজেশ্বরী নিজেকে ধরে রাখতে না পেরে হরেনবাবুর ঘরে প্রবেশ করলেন। তোমরা এত বড় সত্যিটা কেন আমার থেকে লুকিয়ে গিয়েছিলে? কি পেয়েছো? হরেনবাবু রাজরাজেশ্বরীকে শান্ত করলেন। এরপরে অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলিকে তার সামনে তুলে ধরলেন। সবটা জানবার পরে রাজরাজেশ্বরী বললেন, তোমরা আমাকে ওই শ্মশানে খুঁজে পেয়েছিলে, তারপরে আবার দেবী মায়ের পেছনে? হরেনবাবু বললেন, হ্যাঁ, সেটাই। আমি আজও জানি না কে তোমাকে সেদিন রক্ষা করেছিল আর কিভাবে। ইমরেশ্বরের কথা আজও গ্রামের মানুষের কাছে ত্রাসের সৃষ্টি করে। সে যেভাবে ওই গ্রামের উপরে অভিশাপ হয়ে ঝরে পড়েছিল, সেদিনের পর থেকে কেউই আর তার নাম মুখে আনতে চায়নি।
শুনেছিলাম সে নাকি বাচ্চাদের বলি দিত, নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এই দেবী মায়ের উপাসনা করত। তবে দেবী মা নাকি কোনো কারণে অভিশাপ দেব আর অভিশাপ খণ্ডাতেই নাকি তিনি এমনভাবে বলির ক্রিয়া শুরু করেন, একে একে গ্রামের শিশুদেরকে হত্যা করতে থাকেন। এর পিছনে ঠিক কোন রহস্য লুকিয়ে ছিল সে বিষয়ে আমরা কেউই জানি না। এখনো এভাবেই গ্রামের মধ্যে থেকে শিশুরা গায়েব হয়ে যাচ্ছে, কেউ তাদের হদিশ পাচ্ছে না কোনো। জানি না শেষ পর্যন্ত কি হবে। হরেনের কথাগুলি শুনে রাজরাজেশ্বরী চোখের জল মুছলেন। তারপর তাকে উদ্দেশ্য করে বললেন, ওর নিধন আমার হাতেই হবে। জানি না কেন অন্তর থেকে তেমনটাই মনে হলো। ধীরে ধীরে সময় পেরোলো। গ্রামের সকল মানুষ রাজরাজেশ্বরী ও অনির্বাণের সম্পর্ককে মেনে নিলেন। কলকাতার নিবাসী অনির্বাণের পরিবার থেকেও এই বিবাহকে মেনে নেওয়া হলো। হরেনবাবু অনেক জাঁকজমকপূর্ণভাবে তাদের বিয়ে দিলেন। বিয়ের পরে তিনি জানালেন, গ্রামের একটি নির্দিষ্ট বিধি রয়েছে, বিবাহের পরে আগামী 1 বছর স্বামীকে স্ত্রীর ভিটেতেই থাকতে হয়। তাই অনির্বাণ, আগামী 1 বছর তোমাকে এই গ্রামেই থাকতে হবে। এরপরই তুমি আমার মেয়েকে নিয়ে কলকাতা চলে যেও। সমস্ত বিধি মেনে বিবাহ সম্পন্ন হওয়ার পরে অনির্বাণ রাজরাজেশ্বরীর ভিটেতেই থেকে গেলেন। সময় এগিয়ে যেতে লাগল। এই সময়টা রাজরাজেশ্বরী প্রায় মন্দিরে যেতেন। অনির্বাণকে পেয়ে তিনি খুব খুশিই ছিলেন। কয়েক মাসের মধ্যেই তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লেন। খবরটা গোপনে রাখার চেষ্টা করেও কোনো লাভ হলো না। সেটি অচিরেই পৌঁছালো কালীকিঙ্করের কানেও। তিনি সহসা হরেনের ভিটেতে এসে উপস্থিত হলেন। দরজার সামনে এসে দাঁড়ালেন কালীকিঙ্কর। রাজরাজেশ্বরীর দিকে মৃদু হেসে বললেন, ভেতরে আসতে পারি মা? কালীকিঙ্করের প্রতি রাজরাজেশ্বরীর মনে শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছিল। তিনি তাকে দেখা মাত্রই জানালেন, বেশ তো, ভেতরে আসুন না। ওভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? কালীকিঙ্কর তার আতিথেয়তায় বেশ প্রসন্ন হলেন। তারপর ঘরে প্রবেশ করে বললেন, আহা, ভরা মাসে আর উঠতে হবে না, তুমি শুয়ে থাকো মা। আসলে তোমার সন্তান সম্ভবা হওয়ার কথা শুনে নিজের জীবনের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। আমারও স্ত্রী ছিল, কিন্তু সন্তান সম্ভবা হতে পারেনি। নিজের ঘরে বাচ্চার কান্নার আওয়াজ শুনবার জন্য মনটা আকুলি বিকুলি করে উঠেছিল। তবে ঈশ্বর বোধহয় চাননি, তাই তোমাকে আশীর্বাদ করতে এলাম। তোমার কোল আলো করে যে আসছে সে যেন দুধে ভাতে থাকতে পারে। আমি সত্যি তার প্রতীক্ষায় রয়েছি। আর শুধু আমি কেন, গোটা গ্রামই রয়েছে। কালীকিঙ্করের কথাগুলি সেদিন ওখানে উপস্থিত সকলের মনকে ছুঁয়ে গেল। তিনি রাজরাজেশ্বরীর মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করলেন। তারপরে আবার মন্দিরের উদ্দেশ্যে প্রস্থান করে গেলেন। ঠিক 15 দিনের মাথাতেই এলো পূর্ণিমা। সেদিন আকাশে গোলাকৃতি চাঁদের উপস্থিতির সাথে সাথেই রাজরাজেশ্বরীও চাঁদের মতোই এক শিশুর জন্ম দিলেন। তার কোল আলো করে এলো এক বালক। বালকটি জন্মাবার সাথে সাথেই সকলে আন্দাজ করতে পারলেন তাদের সুখের সময় আসন্ন। সকলের মুখে হাসি থাকলেও রাজরাজেশ্বরী কিছুতেই নিজের মনের মধ্যে চলতে থাকা অস্থিরতার কারণ আন্দাজ করতে পারলেন না। কিন্তু কিসের জন্য এই অস্থিরতা, নিজেকে বারংবার প্রশ্ন করতে লাগলেন। বেশ কিছু নিদ্রাহীন রাত্রি যাপনের পরেও কোনো কিছুরই মীমাংসা করতে পারলেন না তিনি। তাকে এভাবে অস্থির দেখে অনির্বাণও অস্থির হয়ে উঠলেন। তিনি একদিন রাত্রে বললেন, তুমি আমার কাছে এসো রাজেশ্বরী, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি না হলে ঘুমোতে পারবে না যে, এখনো তোমার নাড়ি কাঁচা রয়েছে। এভাবে ভর দিয়ে হাঁটাহাঁটি করলে শরীরের ক্ষতি হয়ে যাবে। তুমি আমার কথাটা শোনো। সেদিন রাতটা অনির্বাণের কাছেই শুয়ে পড়লেন রাজরাজেশ্বরী। কিন্তু সেদিন রাতে এলো এক ভয়ঙ্কর স্বপ্ন। চোখের সামনে তিনি দেবী ত্রিপুর ভৈরবীকে প্রকট হতে দেখলেন। দেবী তাকে জানালেন, হিমুরেশ্বর ফিরবে। সে তোর সন্তানকে শেষ করবার জন্য আজও জীবিত রয়েছে। আমার দেওয়া অভিশাপ খণ্ডানোর জন্য সে তোর সন্তানের বলি চায়। তুই যদি আমাকে আহ্বান না করিস তাহলে আমি তোর শরীরে প্রবেশ করতে পারবো না। খুব শীঘ্রই সে তোর সন্তানকে
নিজের সাথে নিয়ে যাবে। সাবধান, তোর সন্তানকে কিন্তু তোকেই রক্ষা করতে হবে। তুই আমার প্রিয় পাত্রী, তাই আমি তোকে কোনো দিনই কষ্ট পেতে দিইনি। কিন্তু উঠ মা, উঠে দাঁড়া এবার। তোর মা হেমলতা আমার অংশকে জন্ম দিয়েছিল। তোর শরীরে যে প্রাণ ধুকপুক করছে সেটি আমারই অংশ। তোকেই এবার নিজের শক্তির কথা জানতে হবে, উঠে দাঁড়াতে হবে। শক্ত হ। হঠাৎ দেবী গায়েব হয়ে গেলেন। চিৎকার করে উঠলেন রাজরাজেশ্বরী। নিজের সন্তানকে বিছানা থেকে তুলে বুকের কাছে নিয়ে এসে বললেন, না, তোর কিচ্ছু হতে পারে না। আমি থাকতে সে তোকে কোথাও নিয়ে যেতে পারে না। কেউ আসবে না, কেউ আসবে না এখানে। আমি তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। রাজরাজেশ্বরীকে এমন অস্থির দেখে অনির্বাণ প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, কি হয়েছে রাজেশ্বরী? এত রাতে তুমি এভাবে? তুমি কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? রাজরাজেশ্বরী সত্যিটা জানা সত্ত্বেও সেদিন মুখ খুললেন না। বললেন, না, তেমন কিছু না। আসলে আমি স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে বিষয়টা বুঝতে পারিনি। ঠিক আছে, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, তুমি শুয়ে পড়ো। সেদিন রাতটা ওইভাবেই অতিবাহিত হয়ে গেল। নিজের সন্তানকে পাহারা দিতে দিতেই কখন চোখ লেগে গেছিল, হুঁশ ছিল না। পরের দিন সকাল হতেই রাজরাজেশ্বরী মন্দিরের দিকে এগিয়ে গেলেন। কালীকিঙ্কর তখন পুজোর জোগাড়ে ব্যস্ত। তিনি রাজরাজেশ্বরীকে এগিয়ে আসতে দেখে বেশ ঘাবড়ে গেলেন। তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, এত সকাল সকাল এখানে? রাজরাজেশ্বরী কালীকিঙ্করকে রাতে দেখা স্বপ্নের কথা জানাতেই তিনি বললেন, তোমার এই বালকের মৃত্যুর কথা ভেবে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ওর হাতের রেখায় মৃত্যুর যোগ আছে। আমাবস্যা কিন্তু ওর জীবনহানির কারণ হতে পারে। এটা আমি তার কুষ্টি দেখেই বিচার করে বলেছি। ওকে খুব সাবধানে রেখো মা। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, আগামী আমাবস্যায় তুমি তোমার সন্তানকে নিয়ে এই মন্দিরে রেখো। তুমিও থেকো ওর সাথে। দেবী মায়ের সামনে থাকলে কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। উনি সবসময় তোমাদেরকে সব রকম বিপদ থেকে রক্ষা করবেন। গ্রামের যা পরিবেশ, তাতে মনে হয় না এই অমাবস্যাতে কোনো সাধারণ ঘটনা ঘটবে। তাই আগে থেকেই সচেতন হয়ে যাওয়া উচিত। কালীকিঙ্করের কথা মতো রাজরাজেশ্বরী জানালেন, বেশ, আমি এই অমাবস্যায় এখানেই এসে থাকব। এই কথাগুলি বলেই রাজরাজেশ্বরী প্রস্থান করলেন। দেখতে দেখতে অমাবস্যা এসে উপস্থিত হলো। বিষয়টা বাড়িতে উপস্থিত কাউকেই জানানোর প্রয়োজন অনুভব করলেন না রাজরাজেশ্বরী। শুধুমাত্র অনির্বাণকে বিষয়টা জানালেন। অনির্বাণের কাছেও রাজরাজেশ্বরীর ও তার একমাত্র সন্তানের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তাই তিনিও এই সিদ্ধান্তে অনড় রইলেন। দুজনেই অমাবস্যার রাতে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেদিনও আকাশের মুখটা ওই একইভাবে ভার ছিল। কালো মেঘের ঘনঘটা গোটা আকাশকে একেবারে ঢেকে ফেলেছিল। রাতের নিস্তব্ধতার বুক চিরে হঠাৎ কেঁপে উঠল আকাশটা। মর্মর শব্দে বাজ পড়তেই কেঁপে উঠলেন রাজরাজেশ্বরী। সন্তানকে কোলের কাছে শক্ত করে ধরে তারা এগোতে থাকলেন। কোনো রকমে বজ্রপাতের ঝলকানি এড়িয়ে তারা পৌঁছালেন মন্দিরে। সেদিন মন্দিরটার মধ্যেও কেমন যেন এক অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল কোনো এক প্রাচীন অতীত ধূমকেতুর মতো তাদের দিকে ধেয়ে আসছে। রাজরাজেশ্বরী কালীকিঙ্করকে ডাকতে থাকলেন, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমরা এসে গেছি। আপনি যেন কি সব প্রক্রিয়া করবেন বলছিলেন, সেই সব জিনিসপত্রগুলোও সঙ্গে এনেছি। আপনি চাইলে ক্রিয়া শুরু করতে পারেন। কথাটি বলা শেষ করতে আবার বজ্রের আওয়াজে চারিদিক সনসন করে উঠল। অনির্বাণ রাজরাজেশ্বরীকে উদ্দেশ্য করে বললেন, কিরকম একটা অস্থির লাগছে। মনে হচ্ছে প্রতিদিনের চেনা বিষয়টা কেমন একটা অচেনা হয়ে উঠেছে। আর ওই পুরোহিতই বা গেলেন কোথায়? এই ঝড়জলের রাতে তিনি মন্দির ছেড়ে কোথায় বা যাবেন? তুমি ওকে নিয়ে এখানেই থাকো, আমি বরং মন্দিরের পেছনের দিকটা একবার দেখে আসি। রাজরাজেশ্বরী অনির্বাণকে থামালেন। তারপরে বললেন, শোনো, এটি দেবী মায়ের মাদুলি। এটিকে সব সময় আমি আমার গলায় পরে থাকতাম।
তবে এখন দেবীর আশীর্বাদ আমার সাথেই রয়েছে, আমার এই মঙ্গলসূত্রে। তাই এটা তোমাকে পরিয়ে দিলাম, এটা আমার সিঁদুরকে রক্ষা করবে। রাজরাজেশ্বরীর এই ভক্তিতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন অনির্বাণ। এ যুগেও যে এমন পবিত্রতা বিরাজ করতে পারে তা রাজরাজেশ্বরীর মধ্যে দিয়ে আন্দাজ করতে পেরেছিলেন তিনি। নিজের স্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখতে ওই মাদুলি গলায় পড়ে নিলেন অনির্বাণ। এরপরে ওই পুরোহিতকে খুঁজতে বেরোলেন। বাজের শব্দ আরও ধুন্ধুমার হয়ে উঠেছিল। অনির্বাণ মন্দিরের পেছনে সিঁড়ি বেয়ে জঙ্গলের দিকে এগিয়ে বেশ কিছুটা ভেতরে প্রবেশের পরেই এক দমকা বাতাস তার কানের পাশ ঘেঁষে চলে গেল। কেউ যেন কর্কশ কণ্ঠে তার নামটা অনুসরণ করে বলল, অনির্বাণ, এসেছিস? তোরই তো অপেক্ষায় ছিলাম, এবার তোকে শেষ হতে হবে যে। গলাটা শোনা মাত্রই অনির্বাণের ঠোঁট শুকিয়ে গেল। এমন কণ্ঠস্বর এর পূর্বে সে কোনোদিনও শোনেনি। পেছনে ফিরতেই বজ্রের ঝলকানিতে এক বিভৎস চেহারা নজরে পড়ল। কে 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 আপনি? আর আপনার হাতে কি ওটা? খাড়া, কি ভয়ঙ্কর! বলছে আপনি কাছে আসবেন না। কে আপনি? কে? ক্রমশ অনির্বাণের দিকে এগিয়ে আসতে থাকলেন সেই নিশাচর। তারপরে বললেন, হিমুরেশ্বর, আমি হিমুরেশ্বর, আমি হিমুরেশ্বর। নামটা তোর মনে নেই? আমি একে একে শেষ করব সকলকে, আর এবারে পালা তোর সন্তানে। ওকে শেষ করতে পারলেই আমার মুক্তি। এরপরে আমি সর্বশক্তিমান হয়ে যাব। এতদিন ধরে ত্রিকাল ভৈরবের উদ্দেশ্যে অনেক বলে দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ বলিটা না দিতে পারলে হবে না। অনির্বাণ লোকটিকে দেখে ঠকঠক করে কাঁপতে লাগলেন। খুব খুঁটিয়ে দেখার পর বুঝলেন সেই হিমুরেশ্বর তান্ত্রিক আর কেউ নন, স্বয়ং মন্দিরের পূজারী কালীকিঙ্কর। আপনি সেই পূজারী? এতদিন ভেগ ধরে আমাদের মাঝেই রয়েছেন, অথচ আমরা কেউ আন্দাজই করতে পারছিলাম না। আমাকে রাজেশ্বরী বলেছিল তাহলে সত্যি কথাটা। সে বলেছিল তার দেখা সেই স্বপ্নের সাথে কারোর মিল রয়েছে। আমি ভেবেছিলাম এইসব কিছুই নয়, হয়তো আমাদের সকলের চোখের ভুল, কিন্তু এখন দেখছি তা নয়, কিছুতেই না। তুই পাপী, তুই এতকাল ধরে পাপ করে এসেছিস। এই পাপের বোঝা তোকে নিয়ে যেতে হবে, সারা জীবন নিয়ে যেতে হবে। স্বয়ং দেবীমা তোকে শেষ করবেন। তান্ত্রিক হিমুরেশ্বর অট্টহাস্যে ফেটে পড়লেন। তারপরে বললেন, ওই দেবী আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওর চোখের সামনে আমি সেদিন সকলকে শেষ করেছিলাম। এবার তোদের পালা। তোর সন্তানকে বলে দিয়ে আমার অন্তিম ইচ্ছা পূরণ করব। কথাগুলি বলতে বলতে খাড়া দিয়ে আঘাত করতে থাকলেন হিমুরেশ্বর। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে মন্দিরের দিকে দৌড়াতে শুরু করলেন অনির্বাণ। মন্দিরে পৌঁছাতেই হাঁপাতে লাগলেন তিনি। তার শরীরের বেশ কয়েকটি স্থানে খাড়ার আঘাতে রক্ত নির্গত হতে শুরু করেছিল। তিনি রাজরাজেশ্বরীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তুমি ঠিকই ধরেছ। তুমি আমাকে যার কথা বলেছিলে সেই কালীকিঙ্কর। কথাটা শেষ করবার পূর্বে জ্ঞান হারিয়ে ফেললেন অনির্বাণ। সেই সময় আবার মাদকের শব্দ শোনা যেতে লাগলো। সেই ওই মন্দিরের 17 বছর আগেকার পরিবেশ নতুন করে দানা বাঁধতে শুরু করে দিয়েছিল। মন্দিরের ভিতরে ধুলো উঠতে শুরু করলো। ঘণ্টাগুলি নিজের থেকেই ঝনঝন শব্দ করে তুলতে শুরু করলো। মেঘের গর্জন আরও তীব্রতর হয়ে উঠল। সেই সাথে কারোর পায়ের শব্দ হয়ে উঠল আরও প্রখর। শোনা যেতে লাগলো সেই ভয়ঙ্কর সঙ্গীত। রক্তবিনা ঝংকারে এগিয়ে আসে সে, শব্দভেদী হুঙ্কারে গর্জে ওঠে কে। আগমনীর বার্তা যে আজ অন্ধকারের কোলে, আড়ালে অব্রবেদী সপ্তডিঙা তোলে। আয় আয় সব মৃত্যু পেতে আমার দিকে এতে, পাষাণভেদী এই অভিশান প্রশান্ত করবে কে। রক্তবিনা ঝংকারে এগিয়ে আসে সে, শব্দভেদী হুঙ্কারে গর্জে ওঠে কে। আগমনীর বার্তা যে আজ অন্ধকারের কোলে, আড়ালে অব্রবেদী সপ্তডিঙা তোলে। আয় আয় সব মৃত্যু পেতে আমার দিকে এতে, পাষাণভেদী এই অভিশান প্রশান্ত। সেই জটাধারী চেহারাটি ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। খাড়া হাতে রাজরাজেশ্বরীর দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। হুঙ্কার ছেড়ে বলল হিমুরেশ্বর তান্ত্রিক, ওই সন্তান আমার ভাগে শেষ বলির উপাচার, ওকে আমি শেষ করবই।
আর কোনো মূল্যেই সে রেহাই পাবে না। এবার তাকে আমি শেষ করব। এবার চিনতে পারছি জামাই, আমি সেই কালীকিঙ্কর। এতগুলো বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে। দেবীকে সন্তুষ্ট করবার জন্য দেওয়া বলি গ্রহণ করেননি। আমি দেবীর প্রশান্ত রূপের পরিবর্তে তার উগ্র রূপে সাধনা করেছিলাম, আর সেই জন্যই দেবী আমাকে অভিশাপ দেন। এরপর থেকে আমি এই গ্রামের গা ঢাকা দিয়েছিলাম। আর আমি সেই ব্যক্তি যে তোকে তোর পিতা মাতার থেকে আলাদা করে দিয়েছিলাম। তোর পিতা দর্পনারায়ণকে আমি নিজের হাতে শেষ করেছি, আর তোর মা হেমলতাকে শেষ করতাম, কিন্তু পারিনি। ও ছিল দেবী মায়ের ভক্ত, আর তুই জন্মেছিলি দেবীর অংশ নিয়ে। তাই সেদিন তোরা আমার হাত থেকে রেহাই পেয়ে গেছিলি। তোকে যদি সেদিনই মেরে ফেলতে পারতাম, তাহলে আমাকে এতকাল অপেক্ষা করতে হতো না। তোর সন্তানের জন্যই আমাকে এতকাল বাঁচিয়ে রাখতে হয়েছিল, না হলে আগেই তোকে মেরে ফেলতাম। দেবীর আদেশ দিয়েছিল তোর সন্তান নাকি আমার মৃত্যুর কারণ হবে, তাই এতকাল আমি তোর পথ চেয়ে থেকেছি। গ্রামের সকলেই জানতো আমি মৃত, আমার অস্তিত্ব নেই, কিন্তু নিজের অস্তিত্বকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। তাই ভেগ ধরে পূজারী সেজে আমাকে এই মন্দিরে আশ্রয় নিতে হয়েছিল। এবার তোর সন্তানের শেষ হওয়ার পালা, দিয়ে ওকে আমার হাতে দে বলছি। হিমুরেশ্বর এগোতে শুরু করলেন। রাজরাজেশ্বরী নিজের সর্বশক্তি দিয়ে নিজের সন্তানকে রক্ষা করবার জন্য উদ্যত হয়ে উঠলেন। দেবী মাকে স্মরণ করতে থাকলেন। হে দেবী, রক্ষা করুন দেবী, দয়া করে রক্ষা করুন আমাকে। ঠিক সেই সময় হিমুরেশ্বর খাড়া দিয়ে আঘাত করলেন রাজরাজেশ্বরীর কপালে। সেই তীব্র আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তার কপাল থেকে রক্ত নিঃসৃত হতে শুরু করল। ক্ষণিকের মধ্যে জ্ঞান হারালেন রাজরাজেশ্বরী। বাচ্চাটির দিকে হাত বাড়ালেন তান্ত্রিক হিমুরেশ্বর। তোকে আজ এই মন্দিরে মায়ের সামনে বলি দেব, দেখি দেবীর কত ক্ষমতা, আমাকে কিভাবে শেষ করতে পারে। এই বলির পরে আমি আমার অমরত্ব লাভ করব, আর কোনোদিনও কোনো শক্তির দ্বারা আমাকে বধ করা যাবে না। কেউ আমাকে বধ করতে পারবে না। হঠাৎ সেই শিশুটির শরীর থেকে এক তেজরশ্মি নির্গত হতে শুরু করল। সেই তেজরশ্মির ঝলকানিতে চোখে কিছুই দেখতে পেলেন না হিমুরেশ্বর। তিনি দূরে ছিটকে পড়ে গেলেন। আরও জোরে জোরে ঘণ্টাধ্বনি হতে লাগলো। ধুলো উড়তে থাকলো সজোরে। সেই সাথে ঢাক ও শঙ্খ বাজতে শুরু করলো। হিমুরেশ্বর সামনে তাকাতে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তিনি দেখলেন লাল বস্ত্রে, এক হাতে ত্রিশূল, অন্য হাতে খাড়া নিয়ে স্বয়ং দেবী তার সম্মুখে উপস্থিত হয়েছে। দেবীকে ওই রুদ্র রূপে দেখবার সাথে সাথে ভয়ে জর্জরিত হয়ে গেলেন হিমুরেশ্বর। ওই বাচ্চাটা কোথায়? ওকে দিয়ে দে দেবী, ওকে দিয়ে দে, আমি ওকে শেষ করবই। দেবী খিলখিল করে হাসতে শুরু করলেন। তার শরীর থেকে আলোর ঝলক ফুঁড়ে বেরিয়ে আসতে শুরু করলো। দেবী অট্টহাস্যে ফেটে পড়লেন। তুই কোনো দিনও আমার শক্তির কথা অনুভব করতেই পারিসনি হিমুরেশ্বর। তুই ভেবেছিস তুই যা করেছিস সবই আমার অলক্ষ্যে। আমি এই সব কিছু নিয়তি বেঁধে দিয়েছিলাম। যা যা ঘটেছে সেগুলো ঘটতই। কেউ বিধির বিধানকে পরিবর্তন করতে পারে না, তুইও পারিসনি। রাজরাজেশ্বরী আমার অংশ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তুই তার শরীরে আঘাত করেছিস। তাকে আঘাতের অর্থ আমাকে আঘাত করা। তাই আমি তার সন্তানের মধ্যে প্রবেশ করেছি। সে এখন আমার হৃদয়ে কমলে অবস্থিত। তুই কি ভেবেছিস আমি যা বলেছি তাকে মিথ্যা প্রমাণ করার জন্য তুই নিজেকে ক্ষমতাশালী তৈরি করবি? এই মহাবিশ্বে আমার চেয়ে বড় শক্তি আর কেউ নেই, কারণ নেই। আমি কোনোভাবেই অসৎ কিছুকে জয়ী হতে দেব না। আমি কোনোভাবেই অসৎ কিছুকে জয়ী হতে দেব না। তোর মৃত্যু নিশ্চিত, নিশ্চিত। এই নে। বলেই দেবী হিমুরেশ্বরের দিকে তেড়ে আসতে লাগলেন। হিমুরেশ্বর প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। দেবী তার ত্রিশূলটিকে বিদ্ধ করলেন হিমুরেশ্বরের বক্ষে, আর খাড়াটির দ্বারা তার মস্তক ছিন্ন করলেন। এরপরে সেই শরীরের ওপরে পা রেখে সেটিকে ভূমির সাথে মিশিয়ে ফেললেন।
সেই সাথে তীব্র শব্দে শঙ্খ ও উলুধ্বনি হতে শুরু করলো। মাদক ও ঢাকের শব্দের সাথে সাথে দেবতারা দেবীকে প্রশান্ত করবার সঙ্গীত অনুপ্রচারে তৎপর হলেন। ধীরে ধীরে দেবী শান্ত হলেন ও অন্তর্ধান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে রাজরাজেশ্বরী ও অনির্বাণের জ্ঞান ফিরে এলো। তারা দেখলেন তাদের সন্তান দেবী মায়ের পায়ের কাছে রয়েছে, হাত পা ছুড়ে খেলছে। ওরা দুজনেই দেখে অবাক হয়ে গেলেন। এরপরে রাজরাজেশ্বরী বললেন, অনির্বাণ, সেই তান্ত্রিক কোথায় গেল? সে কি আবার মুক্ত হয়ে গেল? অনির্বাণ ও রাজরাজেশ্বরী নিজের সন্তানের মুখের দিকে তাকালেন। ঠিক সেই সময় এক দৈববাণী হলো। দেবী রাজরাজেশ্বরীকে উদ্দেশ্য করে বললেন, এই পুত্র সন্তানই ওই তান্ত্রিকের ধ্বংসের কারণ ছিল। এমনটাই বিধির বিধানে নির্ধারিত ছিল। আমি তাকে নিঃশ্বসিত করে দিয়েছি। ওই দূরে তাকিয়ে দেখ, হিমুরেশ্বরের ভস্য পড়ে রয়েছে। এই ভোরের আলোর ফোটার সাথে সাথে সেটিও হাওয়ায় মিশে যাবে। সে শেষ হয়েছে। তোরা এখন মুক্ত। তোর ভক্তি আজকে আমাকে তোকে রক্ষা করতে বাধ্য করেছে। তোর ভক্তি আজকে আমাকে তোকে রক্ষা করতে বাধ্য করেছে। তুই আজীবন আমাকে এইভাবেই পাশে পাবি। যখনই কোনো বিপদ হবে আমায় স্মরণ করবি। এই মন্দিরের পূজা এবার থেকে তোর হাতেই হবে। তুই এই মন্দির ছেড়ে কোনো দিনও কোথাও যাবি না। তোর বংশজ তোর পরবর্তী পর্যায়ে আমার সেবায় লিপ্ত হবে। তথাস্তু। দেবী মায়ের মূর্তির ভেতর থেকে সেদিন দেবী স্বয়ং তাদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন। এক দীর্ঘ অভিশাপের সমাপ্তি ঘটেছিল। তান্ত্রিক হিমুরেশ্বরের আত্মা মুক্তিলাভ করেছিল ও এই গ্রাম চিরকালের জন্য শান্তির নীড়ে রূপান্তরিত হয়ে গিয়েছিল। আপনারা শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে ত্রিপুর ভৈরবীর অভিশাপ। কেমন লাগলো আজকের নিবেদন? গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কমেন্ট বক্সটি রইল আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়। পাশে থাকবেন। পরের সপ্তাহে ফিরছি আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।